ওকে, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এটা হচ্ছে জিওগ্রাফির একদম চ্যাপ্টার 1, যেটা শুরু হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন দিয়ে। দ্যাট মিনস ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার পজিশনটা ঠিক কোথায়, এবং ইন্ডিয়ার সম্পর্কে বেশ কিছু তথ্য, যেমন ইন্ডিয়া কার কার সাথে বর্ডার শেয়ার করে, কোন কোন স্টেট এর সঙ্গে যুক্ত রয়েছে, ইন্ডিয়ার আইল্যান্ডস গুলো কেমন, ইন্ডিয়ার রিভার ড্রেনেজ প্যাটার্ন গুলোর যে ফিজিওগ্রাফি ডিভিশন কেমন, সেই জায়গাগুলো, ইন্ডিয়ার কোন পয়েন্টটা কত লোকেশনে কি নামে পরিচিত, সেটা কোন জেলায় অবস্থিত, এগুলো আজকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে যেটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, শুধুমাত্র এই চ্যাপ্টারটা বলে নয়, এখন জিওগ্রাফির বেশিরভাগ যে অ্যাডভান্স কোশ্চেন গুলো হয় সেগুলো মেনলি বেসড অন ম্যাপ। ওকে, তো ম্যাপ স্টাডি যদি না ঠিকমতো করা যায়, তাহলে কিন্তু এখনকার যে দিন দিন কম্পিটিশন বাড়ার সঙ্গে সঙ্গে যে অ্যাডভান্স কোশ্চেন আসছে, প্যাটার্ন গুলো যেমন চেঞ্জ হচ্ছে, সেই ব্যাপারটার সঙ্গে অ্যাডভান্স থাকতে গেলে জিওগ্রাফির রেসপেক্টে ম্যাপ বেস স্টাডিটা খুব বেশি দরকার। তো আমরা প্রত্যেকটা চেষ্টা করেছি প্রত্যেকটা স্লাইডকে রিপ্রেজেন্ট করতে উইথ ম্যাপ, এবং আমরা জিওগ্রাফির অন্যান্য টপিক গুলোকেও এই ম্যাপ ধরে এগোনোর চেষ্টা করব। ওকে, তো চলো দেখে নিই প্রথমে ইন্ডিয়ার লোকেশন। ফার্স্ট স্লাইড, দেখতে পাচ্ছো এখানে ওয়ার্ল্ডের ম্যাপটা দেখা যাচ্ছে। আহ যদি ম্যাপটা ছোট লাগে একটু জুম করে নিতে পারো, স্ক্রিনের উপর ট্যাপ করলে জুম করা যাবে। তো দেখো এখানে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। এই ওয়ার্ল্ডের ম্যাপে ঠিক মাঝ বরাবর যে লাইন্সটা পাস করেছে সেটাকে আমরা কি বলছি? ইকুয়েটার। এটার মান কত? 0 ডিগ্রি। এটা গিয়েছে কি নিরক্ষরেখা বা ইকুয়েটার, যেটার একদম পৃথিবীর মাঝ বরাবর গিয়েছে। এই রেখাটা যাওয়ার পরে পৃথিবীকে দুটো ভাগে এটা ভাগ করেছে। কি কি? উত্তর গোলার্ধটাকে এটাকে বলা যেতে পারে নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটাকে বলা যেতে পারে সাউদার্ন হেমিস্ফিয়ার, তাই তো? নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ারে এই রেখাটা পৃথিবীকে ভাগ করেছে। উত্তর গোলার্ধ এই দিকটা, নিচে দক্ষিণ গোলার্ধ। মানে 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি রয়েছে, এখান থেকে আস্তে আস্তে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে 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 30 ডিগ্রি নর্থ। ওকে, 1 ডিগ্রি নর্থ, 2 ডিগ্রি নর্থ, 3 ডিগ্রি নর্থ, 4 ডিগ্রি নর্থ করে করে 30 ডিগ্রি নর্থ, এইভাবে গিয়ে গিয়ে 90 এ গিয়ে অ্যাড হয়েছে। ওকে, আবার সিমিলারলি এই দিকে 0 ডিগ্রির নিচ থেকে 1 ডিগ্রি সাউথ, 2 ডিগ্রি সাউথ, এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে এখানে 90 ডিগ্রি এসে মিলেছে। ওকে, মানে ওপরের দিকে যত যাব বাড়বে, নিচের দিকেও যত যাব বাড়বে। তাহলে এইভাবে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, নর্থ হেমিস্ফিয়ার সাউথ হেমিস্ফিয়ার পেলাম। তাহলে সেই অনুযায়ী তাহলে ইন্ডিয়া কোন গোলার্ধে অবস্থিত হচ্ছে এখানে? অবশ্যই করে পূর্ব গোলার্ধ, সরি, নর্থ। উত্তর গোলার্ধ, একদম নর্থ হেমিস্ফিয়ারে অবস্থিত। আবার দেখো লক্ষ্য করলে এখান থেকেও একটা পৃথিবীর মাঝ বরাবর
আরেকটা রেখা পাস করেছে 0 ডিগ্রি, এটারও মান 0 ডিগ্রি, এটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। ওকে। তো এই যে প্রাইম মেরিডিয়ান আর ইকুয়েটর যে পাস করেছে, এইটা যখন পাস করছে তখন পুরো পৃথিবীটা 4টে গোলার্ধে ভাগ হয়ে যাচ্ছে। প্রথমে তো নর্থ হেমিস্ফিয়ার, সাউথার্ন হেমিস্ফিয়ার, ইকুয়েটর ডিভাইড করেছিল। এখন আবার প্রাইম মেরিডিয়ান এসে কাকে কাকে ভাগ করছে? ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটা কোনটা? এটা হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, আর এটা হয়ে যাচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। তো এইবারে তাহলে আমরা 4টে পাবো, 4টেকে কি নাম দেবো? এটা যেহেতু নর্থ পার্টের মধ্যে পড়ছে, তাই এটাকে বলতে পারি নর্থ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এটা যেহেতু ইস্ট পার্টে পড়ছে, এটাকে আমরা বলতে পারি নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। এটা যেহেতু সাউথ, এখানে আমরা এটাকে বলতে পারি সাউথ ইস্ট হেমিস্ফিয়ার। এটা সাউথ ওয়েস্ট হেমিস্ফিয়ার। তাহলে 4টে গোলার্ধ আমরা পেয়ে গেলাম। তো এইবার এই 4টে গোলার্ধের মধ্যে আমরা যদি ইন্ডিয়াকে দেখার চেষ্টা করি, তাহলে ইন্ডিয়া কোন গোলার্ধ হচ্ছে? নর্থ ইস্ট গোলার্ধের মধ্যে পড়ছে। ঠিক আছে। তাহলে নর্থ ইস্ট, এই যে গোলার্ধটা আমরা এখান থেকে বুঝলাম যে ইন্ডিয়া অবস্থিত হচ্ছে নর্থ ইস্টে। এইবার একটা দেশের লোকেশন, যে কোনো কান্ট্রির লোকেশন মেজার করতে গেলে 4টে প্যারামিটারের দরকার হয়। কি কি বললাম? 4টে প্যারামিটার। ওকে। 4টে প্যারামিটারের দরকার হয়। কি কি? দুটো ল্যাটিটিউডের দরকার হয়, মানে একদম উত্তর দিয়ে যে জায়গাটা গিয়েছে, যে মানে ল্যাটিটিউডটা পাস করে, আর একদম দক্ষিণ দিয়ে যে ল্যাটিটিউডটা পাস করে। আর দুটো কি দরকার? একদম ওয়েস্টার্ন পার্ট দিয়ে, ওয়েস্টার্ন মোস্ট পাস দিয়ে যেটা, যে লঙ্গিটিউড পাস করে, আর একদম ইস্টার্ন মোস্ট জায়গা দিয়ে যে লঙ্গিটিউডটা পাস করে। তাহলে এইভাবে যে রেখাগুলো গিয়েছে এগুলোকে আমরা কি বলবো? ল্যাটিটিউড। ওকে। আর এই জিনিস এইভাবে যেগুলো রয়েছে সেগুলোকে বলবো লঙ্গিটিউড। লঙ্গিটিউড, এগুলোকে বলবো ল্যাটিটিউড। ক্লিয়ার? কোনো সমস্যা নেই এই অবধি? না না। ওকে। এইবার তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করে নেব, যে তাহলে সিমিলারলি এইভাবে যে ডায়াগ্রামটা আমরা বোঝানোর চেষ্টা করলাম একটা দেশের লোকেশন বোঝানোর জন্য, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তাহলে ইন্ডিয়ার একদমই নর্থ মোস্ট জায়গা দিয়ে একটা এরকম দাগ গিয়েছে, পাস করবে। এই রকম জায়গা দিয়ে একটা পাস করবে। আবার ওয়েস্টার্ন পার্টে এরকম জায়গা দিয়ে একটা লেখা পাস করেছে, এরকম একটা লেখাও পাস করেছে। তাহলে দেখো, এইবার তাহলে এইখান থেকে যে বরাবর যে রেখাটা যাবে, এই বরাবর যে রেখাটা যাবে, এই রেখা বরাবর যাবে, তাদেরকে আমরা কোন গোলার্ধে ধরবো? ইস্ট না ওয়েস্টে ধরবো? কোন রেখাটা একবার একটু মানে বোঝাও, এই ছোট্ট যে এই হয়ে যে যাচ্ছে তো। একদম তুমি পিকচারটাকে, ভিডিওটার যেটা প্রেজেন্টেশন দেখা যাচ্ছে ওটার উপর জুম হ্যাঁ করে হ্যাঁ নাও, বড় করে দেখতে পারবে। জুম করে নাও, ডবল ট্যাপ হ্যাঁ করো হ্যাঁ, যেরকম জুম করে পিকচার। করেছি করেছি। ওকে। না, তুমি যেটা দিয়ে ইন্ডিকেট করছো না, ওটা খুব হুম ছোট্ট তো, হুম মাঝে হুম মাঝে হুম যেন হারিয়ে যাচ্ছে। হুম হুম হুম। কোন জায়গাটা বলছো বলো? এই যে হ্যাঁ কার্সর হ্যাঁ। মুভ করছে। হ্যাঁ হ্যাঁ। হুম। তো এই জায়গাটা, তাহলে দেখো এটা বলার আগে আরেকটা জিনিস বলে নি। 0 ডিগ্রির এদিক দিয়ে, মানে 0 ডিগ্রির ওপর দিয়ে এরকম এরকম ভাবে, এরকম ভাবে প্রচুর রেখা গিয়েছে। এগুলোকে সব কি বলবো? এগুলো সব কি গিয়েছে? লঙ্গিটিউড, তাই না? হ্যাঁ। এইভাবে দেখো সব এদিকে যত গিয়েছে সব কিন্তু ইস্ট, আর 0 ডিগ্রি এদিকে যতগুলো গিয়েছে বাড়তে বাড়তে সব কিন্তু ওয়েস্ট। ওয়েস্ট। তাহলে ইন্ডিয়ার এই জায়গা দিয়েও যেটা গিয়েছে সেটা কি? এটা তো ইন্ডিয়ার ওয়েস্টার্ন সাইড, তাই না? এটা হ্যাঁ ইন্ডিয়ার রেসপেক্টে ওয়েস্টার্ন। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে যে লঙ্গিটিউডটা পাস করেছে সেটা কি ওয়েস্টার্ন হবে? না, কেন হবে না? বিকজ কারণ ও
ইন্ডিয়ার Part নর্থ ইস্টার্ন পার্টে আছে, তাই না হ্যাঁ ও পৃথিবীর পার্টে ম্যাপে? করতে ইচ্ছা হয়। একদম। সিমিলারলি দেখো, এইখান থেকে যে রেখাটা টাচ করে যাবে ইন্ডিয়াকে, কারণ 0 ডিগ্রি গিয়েছে, তারপরে আরো অনেকগুলো এরকম রেখা পাস করেছে, তাই না? বাড়তে বাড়তে 30 গিয়েছে, 1 2 3 4 করে বলছিলাম, 1 2 3 4 করে আমরা হ্যাঁ অনেক রেখা পাস করেছে। এবং একটা রেখা গিয়েছে যেটা এই পুরো এইরকম জায়গা দিয়ে পাস করে বেরিয়েছে, এরকম জায়গা নিশ্চয়ই আছে। কোন সেই জায়গা দিয়ে? জায়গায় একদম এই যে ইন্ডিয়ার যে মেন ল্যান্ডমার্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই হ্যাঁ জায়গা এই হ্যাঁ হুম। তো এই জায়গা হ্যাঁ দিয়ে যেটা গিয়েছে সেটা একটা রেখা গিয়েছে। তাহলে সেই রেখাটা নর্থ, মানে এটা তো ইন্ডিয়ার রেসপেক্টে সাউথ, এই পার্টটা হ্যাঁ ইন্ডিয়ার রেসপেক্টে সাউথ, কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপে এখানে যখন তার ল্যাটিটিউডটা মেজার করব, সেটা সাউথ তখন হবে না নর্থই নর্থ হবে? হবে। নর্থ। একদম, কারণ ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারে লোকেটেড। ক্লিয়ার? এই জায়গাটা হুম ক্লিয়ার? এবার হুম চলো ইন্ডিয়ার ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে নেব। দেখো, তো লোকেশন অফ ইন্ডিয়ার ম্যাপ এসে গেছে, দেখো। তো ইন্ডিয়ার একেবারে দেখো উত্তর দিকে, একেবারে উত্তরে, এই বরাবর, এই বরাবর যে রেখাটা চলে গেছে, সেই দাগটা কত? 37 ডিগ্রি 6 মিনিট। দেখো এখানে দেওয়াই রয়েছে, 37 ডিগ্রি 6 মিনিট ইস্ট। 37 ডিগ্রি 6 মিনিট ইস্ট। তারপরে একেবারে নর্থ, একেবারে সাউথ দিয়ে, মেনল্যান্ডের সাউথ দিয়ে যে চ্যানেলটা পাস করেছে, সেটাকে বলবো কি? সেটার মান কত? 8 ডিগ্রি 4 মিনিট। একেবারে ওয়েস্টার্ন মোস্টে যেটা পাস করেছে লঙ্গিটিউড, সেটার মান কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। ইস্ট। সবগুলোই আমরা ইস্ট বলবো। সরি, এটা হুম সাউথ, এটা সাউথ, এটা সরি নর্থ। 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, ইস্ট। এটা 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। জাস্ট আমি এটাকে হাইলাইট করে নিচ্ছি যাতে ভিজিবল হয়। ওকে, চলো তাহলে 37 ডিগ্রি 6 মিনিট এটা কি হলো? নর্থ, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ দক্ষিণেরটা কত? মেনল্যান্ডের একেবারে এই বরাবর যে রেখাটা গিয়েছে সেটা কত? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ না সাউথ? নর্থ। নর্থ। রিজনটা আমরা বলেই দিয়েছি, কারণ ইন্ডিয়া নর্থ হেমিস্ফিয়ারে অবস্থিত, 0 ডিগ্রি অনেক উপরে অবস্থিত, তাই না? তো এবারে আমরা চলে আসি ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন মোস্ট পার্ট দিয়ে, মানে গুজরাটের এই রিজিয়ান ধরে একেবারে যে লঙ্গিটিউডটা পাস করেছে, সেটার মান কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, তাই তো? হুম ইস্ট হবে, বিকজ ইন্ডিয়া ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। আবার ইন্ডিয়ার একেবারে ইস্টার্ন মোস্ট সাইড দিয়ে যে রেখাটা পাস করে গেছে, যে লঙ্গিটিউডটা, সেটার মান কত? 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। মানে এই দিক দিয়ে যত আসছে, এই দিক দিয়ে আস্তে আস্তে 0 ডিগ্রির পর থেকে বাড়তে শুরু করছে, আবার এই দিক দিয়ে যখন ইকুয়েটারের উপর দিয়ে নর্থের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তাহলে নর্থেরটা অবশ্যই উঁচু পজিশনে থাকবে, বেশিটা হবে, আর সাউথেরটা কম হবে। এই দিকেরটাও 0 ডিগ্রির থেকে এই দিকে ধরো 0 ডিগ্রি যদি হয়, এদিক থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে আসছে, মানে এইটা ছোট হবে, এইটা বেশি হবে। এটা লজিক অনুযায়ী মনে রাখতে। অনেক সময় কনফিউশন অপশন থেকে হতেই পারে যে 97 ডিগ্রিটা অপশন দেওয়া আছে আর 68টাও অপশনে দেওয়া আছে, যে ওয়েস্টার্ন মোস্ট, মানে যে লঙ্গিটিউডটা পাস করেছে ইন্ডিয়াকে ওয়েস্টার্ন মোস্ট, সেটা কত? 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট নাকি 68, এই দুটোই দেওয়া আছে। তাহলে ওয়েস্টার্ন মোস্ট পার্ট কোনটা? গুজরাটের এইটাই। তাহলে গুজরাটের এই দিকটা কি হবে? তোমার তোমার পার্টিকুলারলি মাথায় নেই যে অ্যাকচুয়ালি মানটা কত, প্যারামিটারটা কত আছে মাথায় নেই। তাহলে তুমি লজিক্যাল ভাবে ভাবলে এই জায়গাটার অ্যান্সারটা বেরি করে নিতে পারবে, যে 0 ডিগ্রির এদিক দিয়ে শুরু হচ্ছে, মানে যেটা ছোট হবে সেটা ওয়েস্টার্ন মোস্ট হবে, তাই না? এই দিক দিয়ে আস্তে আস্তে বেড়ে বেড়ে তো তবে ওই দিকে গিয়েছে। হুম ক্লিয়ার? বুঝেছি। তাহলে এই লজিকটা মাথায় রাখতে পারলে এই কনফিউশন গুলো কিন্তু থাকবে না।
এইবার আমরা জেনে নিই যে এই যে আমরা চারটে পয়েন্ট জানলাম, সেই চারটে পয়েন্টে ইন্ডিয়ার নামগুলো কি কি আছে। মানে নর্থ নর্দার্ন মোস্ট যে পয়েন্টটা রয়েছে ইন্ডিয়ার, এই যে যে জায়গাটা, এই জায়গাটার পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে ইন্দিরা কল। ইন্ডিয়ার একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা হুম কল। ওকে, ইন্দিরা গান্ধীর নাম অনুসারে দেওয়া হয়েছিল ইন্দিরা কল। সিমিলারলি আমরা যদি সাউথে চলে যাই, সাউদার্ন মোস্ট যে পয়েন্টটা, এই সাউদার্ন মোস্ট পয়েন্টটার নিয়ে একটু কনফিউশন তৈরি হয়, সেটা আমি আসছি। মোটামুটি এই সাউদার্ন পার্টটা এইখান দিয়ে যে রেখাটা পাস করে গেছে, এইখানে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটার নাম হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী, ঠিক আছে। বা আরেকটা এর নাম রয়েছে, এটাকে আরেক ভাবে বলা হয় কেপ কমোরিন। কেপ কমোরিন, ওকে, কেপ কমোরিন। কেপটা কি? কেপ জিনিসটা একটু বুঝে রাখো, জিনিসটা আসতে পারে, ডাব্লিউএস মেন্স টেন্স জিজ্ঞেস করতেই পারে। তো কেপ জিনিসটা হচ্ছে যখন যখন এরকম একটা ল্যান্ডমার্ক, একটা বড় ল্যান্ডমার্ক বা একটা বড় ভূভাগ যখন সমুদ্র বা জলরাশির দিকে প্রবাহিত হয় এবং সেটা হতে হতে একটা বিন্দু এসে উপস্থিত হয়, যে জায়গায় গিয়ে একেবারে সেই ল্যান্ডমার্কটা শেষ হচ্ছে এবং তারপর থেকে সমস্তটা জলরাশি, সেই একেবারে বিন্দুটাকে, এই যে একেবারে বিন্দুটা বা ল্যান্ডমার্কের একেবারে শেষ প্রান্ত ভাগটাকে বলা হয় কেপ। এই শেষ প্রান্তটাকে বলে কেপ। ওকে, যেমন এটা তুমি আগের স্লাইডে যদি একটু যাই, দেখো এই যে এই যে অংশটা বা এই যে অংশটা, এইগুলোকে আমরা কি বলবো? কেপ। কেপ। ঠিক আছে, এটা এই যে জায়গাটা রয়েছে আফ্রিকার, ঠিক আছে, এটা আফ্রিকার পার্ট, এটা সাউথ আমেরিকার পার্ট। এই যে আফ্রিকার এই পার্টে অবস্থিত হচ্ছে কেপ অফ গুড হোপ, যেটা কে নামকরণ করেছিলেন? কেপ অফ গুড হোপ ভাস্কো ডা গামা। উত্তম আশা অন্তরীপ, আমরা হিস্ট্রিতেও পড়েছি যে তিনি হুম এই এই দ্বীপটা, এই যে কেপটা পেরিয়ে তবেই ভারতবর্ষের দিকে এসেছিলেন, এই দ্বীপটা পেরিয়ে। সেই জন্য এখানে খুব ঝড়ঝঞ্ঝা হতো, ঠিক আছে। তো এই জায়গাটা তিনি পেরিয়ে এসেছিলেন, সেই জন্য এটাকে নাম দিয়েছিলেন কেপ অফ গুড হোপ। তো এই জায়গাগুলোকে কেপ বলে। ওকে, আচ্ছা। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে কেপ কমোরি সিমিলারলি। ওকে, এইবার এইবার চলে আসি ইস্টার্ন মোস্ট। ইস্টার্ন মোস্টে, সরি, ওয়েস্টার্ন মোস্ট। ওয়েস্টার্ন মোস্ট জায়গাটা, যেটা এই গুজরাটের একেবারে আহ, গা ঘেঁষে বেরিয়ে গেছে, সেটা, সেই জায়গাটার নাম কি? ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, গুহারমতি। জায়গাটার নাম হচ্ছে গুজরাটের গুহারমতি। গুহারমতি, ওকে, গুজরাটের জেলায় অবস্থিত, গুজরাটের কচ্ছ রান এরিয়াতে গুহারমতি। আর ইস্টার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট এই যে জায়গাটা, এখানটার নাম হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত একেবারে ইন্ডিয়ার পূর্বতম জায়গা, যেটা কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। ওকে, এইবার যে জায়গাটা নিয়ে সমস্যা হয়, এই জায়গাগুলো নিয়ে খুব একটা, এই যে নর্দার্ন মোস্ট বা ইস্টার্ন মোস্ট, তারপর ওয়েস্টার্ন মোস্ট, এই জায়গাগুলো নিয়ে খুব একটা কনফিউশন নেই। কনফিউশনটা হয় এক্ষেত্রে সাউথের ক্ষেত্রে, কারণ ইন্ডিয়া সাউথে বেশ কিছু আইল্যান্ড রয়েছে। ওকে, লাক্ষাদ্বীপ তো মোটামুটি এই এরিয়ার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বাট এইদিকে বেশ কিছুটা অঞ্চল পর্যন্ত কিছু দ্বীপ অবস্থিত, যেগুলোকে বলা হয় গ্রেট নিকোবর আইল্যান্ড, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। ওকে, সেই আন্দামান হুম নিকোবর আইল্যান্ডের অবস্থিত গ্রেট নিকোবর, গ্রেট নিকোবরের শেষ প্রান্তটা হচ্ছে ইন্ডিয়ার, যদি এরকম প্রশ্নে এটা অ্যাড করে দেয়
যে ইন্ডিয়ার যে মেনল্যান্ড বলতে কোন এরিয়াটা? মেনল্যান্ড বলতে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই কন্যাকুমারী এসে শেষ হয়ে আবার এই এই কোল দিয়ে চলে যাচ্ছে, এই যে অংশটাকে বলছি আমরা মেনল্যান্ড। কিন্তু যদি বলে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট, মেনল্যান্ড কথাটা, এই যে কথাটা যদি না থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট এই 8°4' নর্থ এটা নয়, বা কন্যাকুমারীর একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট তখন কিন্তু নয়। যদি মেনল্যান্ড বলে দেয়, অবশ্যই কন্যাকুমারী বা কেপ কমোরিন একেবারে সাউদার্ন মোস্ট পয়েন্ট, বা 8°4' নর্থটা হচ্ছে ইন্ডিয়ার বাউন্ডারি, কিন্তু মানে ল্যাটিটিউড। কিন্তু যদি এই মেনল্যান্ড কথাটা না থাকে, তখন যেটা অফিসিয়ালি আমাদের এরিয়া, সেটা হচ্ছে লঙ্গিটিউডটা, লাস্ট ল্যাটিটিউডটা, সেটা হচ্ছে এখানে দেওয়াই আছে, দেখো, 6°45' ইস্ট, 6°45' নর্থ। সরি নর্থ। ওকে, হুম। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটাকে মনে হয় অফিসিয়ালি মীরা পয়েন্ট বলে না? না, মীরা পয়েন্ট নয়, এটাকে বলা হয় পিগম্যালিয়ান পয়েন্ট। আগে এটার নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট, বা যেটার এখন নাম হয়েছে ইন্দিরা পয়েন্ট। আচ্ছা। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আগে এটার নাম ছিল কি, পিগম্যালিয়ান পয়েন্ট। 1985 সালে এটার নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট। আবার অনেক জায়গায় এটার নাম পাবে পার্সেন্ট পয়েন্ট, ঠিক আছে, এগুলো একটু নোট করে নিও। পার্সেন্ট পয়েন্ট, PARSEN, পার্সেন্ট পয়েন্ট, ঠিক আছে, আচ্ছা। পার্সেন্ট পয়েন্ট। নেক্সট স্লাইডে হয়তো আছে, পেয়ে যাবে পার্সেন্ট পয়েন্ট। তো এটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই যে 6°45' নর্থ, এটা কোথায় অবস্থিত? এই ইন্দিরা পয়েন্ট একেবারে ভারতের শেষ পার্ট পর্যন্ত। তো এটা বেসিক্যালি আন্দামান আর নিকোবর ভারতের আন্ডারে ছিল না, এটা বার্মা ক্যাপচার করে নিয়েছিল, সিঙ্গাপুর টিঙ্গাপুর এদের অধীনে ছিল। কিন্তু ভারত সরকারকে এরা এটা গিফট করেছিল নেতাজিকে দেওয়ার জন্য, ঠিক আছে, নেতাজিকে গিফট করেছিল। সেই গিফট করার সময় থেকে এই আইল্যান্ডগুলোর উপরে ভারতের আধিপত্য স্থাপিত হয়েছে, এবং অফিসিয়ালি এখনো পর্যন্ত এই ইন্দিরা পয়েন্টই হচ্ছে ভারতের শেষ ভূভাগ। ওকে, বা এই যে 6°45' নর্থ, এটা হচ্ছে ইন্ডিয়ার একেবারে সাউদার্ন মোস্ট ল্যাটিটিউড। ওকে, তো এইটা একটু মাথায় রেখো। এইবার এই যে ইন্দিরা পয়েন্টটা কোন জেলায় অবস্থিত বা কোন অবস্থানে অবস্থিত, এটা হচ্ছে নিকোবর। যখন আমরা আইল্যান্ড আইল্যান্ড পড়বো ইন্ডিয়ার, তখন এটা আরো ডিটেলস দেখতে পাবে, ম্যাপটাকেও দেখতে পাবে। তো সেক্ষেত্রে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে ম্যাপ বেস স্টাডি করলে। তো মোটামুটি এটা গ্রেট নিকোবরে অবস্থিত, এটুকু মাথায় রেখো। আর যদি মেনল্যান্ডের রেসপেক্টে বলে, তাহলে সাউদার্ন মোস্ট পয়েন্ট কি হবে মেনল্যান্ডের ক্ষেত্রে? কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় অবস্থিত। এটা তো বলেই দিয়েছি, কচ্ছের রান, গুহার মূর্তি। ইন্দিরা কলটা কোথায়? ইন্দিরা কলটা আগে কাশ্মীর রাজ্যে অবস্থিত ছিল, কিন্তু এখন যদি বলে, এখনকার রেসপেক্টে এটা অবস্থিত হচ্ছে লাদাখ ইউনিয়ন টেরিটরিতে। লাদাখ, হুম। লাদাখ দুটো ভাগ ইউটিতে, হয়ে গেছে। একদম লাদাখ ইউটির আন্ডারে পড়ছে এখন ইন্দিরা কল। ওকে, আর কিবিতুটা হচ্ছে অরুণাচল প্রদেশ বলেই দিয়েছি। তাহলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার, তাই তো? হুম। ওকে, আর একটা জিনিস যেটা এরপরে আমরা দেখব, তাহলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার। হুম। ওকে, চলো নেক্সট স্লাইড। দেখো এখানে দিয়েই দিয়েছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্দিরা পয়েন্ট, সিচুয়েটেড অ্যাট গ্রেট নিকোবর। ওকে, আদার নেম অফ, এবছর প্রিলিমসে WBCS মেন্সে এসছে এই কোয়েশ্চেনটা, যে পূর্বের নাম কি ছিল এই যে ইন্দিরা পয়েন্ট, পিগম্যালিয়ান পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট যেটাকে এখন নাম দেয়া হয়েছে, ঠিক আছে, এই ইন্দিরা পয়েন্টটার পূর্বের নাম কি ছিল? অ্যান্সার কি হয়ে যাবে? পিগম্যালিয়ান পয়েন্ট। পূর্বের নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট, বর্তমান নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। অনেকে এটাকে কি বলে? অনেকে এটাকে পার্সেন পয়েন্ট বা লাইসিং এই নামেও ডাকে। ওকে, এগুলো খুব ডেপথে প্রশ্ন হলে WBCS মেন্স বা এগুলোতে আসতে পারে। ওকে, যেমন এটা এসছে
এটা WBCS মেন্সে 2020 এই বছর এসছে। পিগম্যালিয়ান পয়েন্টের মানে ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিল? অ্যান্সার হয়ে যাবে পিগম্যালিয়ান পয়েন্ট। ওকে। আর ওকে। দেখো সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া মেনল্যান্ড, দেখো মেনল্যান্ড কথাটা বলে দিয়েছে, তাহলে কি হবে? কন্যাকুমারী। কন্যাকুমারী আর কেপ ক্যামেরুন আছে, এটা ক্যামেরিন হবে, ক্যামেরিন হবে। ওকে। ইস্টার্ন আচ্ছা, ইস্টার্ন ওটা পয়েন্ট, আই হবে। হ্যাঁ হ্যাঁ আই হয়ে যাবে, কিবিথু আর গুহারমতি সিচুয়েটেড এট গুজরাট। ওকে। হুম হুম এবার যদি তোমাকে অনেক সময় এরকমও দিয়ে দেয় যে ইন্ডিয়ার ম্যাপের শেপটা কেমন বা স্ট্রাকচারটা ফিজিক্যালি কিরকম দেখতে, এটার অ্যান্সার হয়ে যাবে কি কোয়াড্রিল্যাটারাল শেপ। ঠিক আছে, কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিল্যাটারাল একদম। তো এই জায়গাটা আর একটা টপিক বলে রাখি, এই যে আমরা এখন বলছি না অফিসিয়ালি, অফিসিয়ালি কিন্তু এখনো এই যে দেখো জায়গাটা মার্ক করা আছে 6°45' ইস্ট, ইন্দিরা পয়েন্ট মার্কিং করাই আছে। ওকে, ইন্দিরা পয়েন্ট। ওকে। তো এই যে ইন্দিরা পয়েন্টটা এখনো কিন্তু অফিসিয়ালি ভারতের একেবারে সাউদার্ন মোস্ট পয়েন্ট। ওকে। হুম কিন্তু হুম 2004 সালে, 2004 সালে যে সুনামিটা হয়েছিল, সেই 2004 সালে সুনামিতে ইন্দিরা পয়েন্ট কিন্তু পুরো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটার আর কোনো কিছুই কিন্তু জলের উপরে আর ভেসে ওঠেনি, পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু তবুও এখন ওই ইন্দিরা পয়েন্টটি অফিসিয়ালি ভারতের একেবারে সাউদার্ন মোস্ট টপিক হয়ে রয়েছে, পয়েন্ট হয়ে রয়েছে। ক্লিয়ার? ও আচ্ছা। নেক্সট স্লাইড। এবার দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ম্যাপে আমরা যেটা একেবারে যদি ফার্স্ট স্লাইডে যাই, দেখো এই যে 0° বরাবর ইকুয়েটার পাস করেছিল, ঠিক তার উপরে কিছুটা উপরে এই হচ্ছে 30° গিয়েছে, ঠিক তার কিছুটা নিচে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। দেখো সেটা পাস করতে করতে ইন্ডিয়ার উপর দিয়েও গিয়েছে, তাই না? হুম হুম ইন্ডিয়ার উপর দিয়েও পাস করেছে। শুধুমাত্র যে ইন্ডিয়ার উপর দিয়ে পাস করেছে তা নয়, আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকেও বেশ কিছুটা অংশ ওয়েস্ট বেঙ্গলের উপর থেকেও গিয়েছে। তো হ্যাঁ হ্যাঁ সেই জায়গা থেকেও কোশ্চেন আসে যে কোন কোন স্টেটের, সেগুলো স্টেট গুলো কি কি। তো দেখো হ্যাঁ স্টেট গুলো 8টা স্টেট পরপর দেওয়া আছে, একদম ম্যাপ ধরে ধরে মনে রাখবে, মুখস্থ করার কিছু নেই। মুখস্থ যদি করতেই হয় আমরা শুধু ম্যাপের লোকেশন গুলো মুখস্থ করব, আর কিছুই করব না। এই ম্যাপ বেস প্রচুর এখন কোশ্চেন আসছে, কারণ এখন আর বোকা বোকা মুখস্থ করার প্রশ্ন আর কিন্তু খুব একটা দেয় না। ওকে, যেগুলো একটু মাথা খাটানোর আছে সেইগুলোই দিচ্ছে। হুম হুম তো প্রথম স্টেট কি দেখো, দেখছো গুজরাট। প্রথমে আসছে গুজরাট, প্রথমে আসছে গুজরাট। দেন গুজরাট শেষ হওয়ার পরে দেখো বেশ কিছুটা, খুব অল্প, খুব অল্প জায়গাটা দেখো, এইটুকু জায়গা। ওকে, একটু জুম করে নিলে দেখতে পাবে এইটুকু জায়গা রাজস্থানের, রাজস্থানের উপর দিয়ে গিয়েছে। তারপরে যাওয়ার পরে 3 নম্বর মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের উপর থেকে যাওয়ার পরে ছত্তিশগড়কে ক্রস করছে, ছত্তিশগড়কে ক্রস করার পরে ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রস করছে। দেন ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যাচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলের পর কিছুটা, বাংলাদেশকে তো আমরা কাউন্ট করবোই না, আমাদের স্টেট নয় ওটা। তারপরে কিছুটা ত্রিপুরা, তারপরে কিছুটা মিজোরামকে ক্রস করেছে। ঠিক আছে, তাহলে টোটাল কি হলো? প্রথমে গুজরাট, দেন রাজস্থান কিছুটা, দেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে। হ্যাঁ, তো সব থেকে বেশি কাকে ক্রস করেছে দেখো, মধ্যপ্রদেশ। দেখতেই অনেকটা পাচ্ছ জায়গা। মধ্যপ্রদেশকে সব থেকে বেশি ক্রস করেছে। হুম, এইবার এইটার উপর দিয়ে আমরা যে মানে স্টেট গুলোর কথা বললাম, 8টা স্টেট মাথায় রাখবে, হ্যাঁ হ্যাঁ 8টা স্টেট। ওকে, 8টা স্টেটকে ক্রস করেছে। এবং আমরা যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখব তখন সেখানে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে 5টা জেলাকে ক্রস করে চারটে গেছে, সেগুলো চারটে। কোশ্চেন আসছে। 5টা, এখন 5টা হয়ে গেছে ও বর্ধমান ভেঙে আচ্ছা। গিয়ে। হুম, ঠিক আছে। তো বর্ধমান ভেঙে যাওয়ার পর 5টা হয়ে গেছে, আগে 4টেই ছিল। তো এই আচ্ছা। হচ্ছে ব্যাপার টোটাল। তো এবার এরকম জায়গা থেকে রিভার যখন পড়বো দেখবে ইন্ডিয়ার এরকম কোশ্চেন আসছে বেশ কিছু জায়গায় কোশ্চেন, যে ইন্ডিয়ার কোন রিভার এই যে ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করেছে, মানে এরকম জায়গা দিয়ে লুনি নদী গিয়ে এরকম গিয়ে আবার এরকম গিয়েছে। ওটা মানে ওকে, মাহি, মাহি রিভার। সরি সরি মাহি, একদম একদম। হ্যাঁ। লুনি নয়, মাহি। লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদী,
তো হ্যাঁ মাহি রিভারটা কি করেছে, ক্রস করেছে ট্রপিক্যাল ট্রপিক অফ ট্রপিক অফ ক্যান্সারকে ক্যান্সারকে দুবার। দুবার। হুম। ঠিক আছে, এটা হচ্ছে মাহি নদী, একদম ঠিক, কারেক্ট। তো এটা ক্রস করেছে। তারপরে আমরা এটার সঙ্গে সঙ্গে যেটা দেখব সেটা হচ্ছে আইএসএম। তো আইএসএম এ যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে নেবো এই ম্যাপ থেকেই, যে ইন্ডিয়ার যদি একেবারে নর্দার্ন মোস্ট পয়েন্ট থেকে সাউদার্ন মেনল্যান্ডের রেসপেক্টে সাউদার্ন মোস্ট যে জায়গাটা আছে এটাকে যদি অ্যাড করি, যে হুম। ডিস্টেন্সটা এটা থাকে সেটা হচ্ছে ৩,২১৪ কিলোমিটার। 14। হুম। ওকে, ৩,২১৪ কিলোমিটার। আর যদি একেবারে ওয়েস্টার্ন মোস্ট জায়গাটা থেকে যদি ইস্টার্ন মোস্ট এই যে জায়গাটা মেজার করা হয়, তাহলে এর ডিস্টেন্স কত হবে? 933। ২,৯৩৩ কিলোমিটার, একদম একদম। ওকে, ২,৯৩৩ কিলোমিটার। এই দুটো একটু মাথায় রাখতে হবে। তো এখানে মোটামুটি এই পর্যন্ত। নেক্সট যেটা আমরা দেখব, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, আইএসএম। আইএসএম ক্রস করেছে কোথা থেকে? আইএসএম ক্রস করেছে ঠিক এই বরাবর, মানে বুঝতে পারছো, উত্তরপ্রদেশের মির্জাপুর কাছাকাছি শহর, এবং ছত্তিশগড়, তারপরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এইগুলোর উপরে ভেদ করে এগিয়ে গেছে। কাকে কাকে ক্রস করেছে এটা আমরা স্টেট গুলোকে আলাদা করে পরে দেখছি, কিন্তু এটা দেখে রাখো এই বরাবর গিয়েছে। এই বরাবর কেন টানা হয়েছে এবার বুঝতে পারো যে এই বরাবর কেন টানা হলো। এই জায়গাটা এতটুকু, এই পারে এতটা জায়গা পড়ে রয়েছে। যদি এটাকে ক্যালকুলেট করো, আমরা এই দিকের যে সংখ্যাটা আমরা ক্যালকুলেট করলাম 68°7' আর 97°25', এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, অ্যাড করি, ওটাকে ক্যালকুলেট করে যদি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এভারেজ যেটা আসবে সেটা 82°30' ইস্ট আসবে। মানে যেটা একেবারে ইন্ডিয়ার একেবারে মাঝ বরাবর গিয়েছে। কারণ এই প্রান্তের যদি মেজার করা হয় সময়, আর এই প্রান্তের সময়ের মেজার করা হয়, তাহলে সময়ের পার্থক্য অনেক হয়ে যাচ্ছে। তাহলে সমস্ত দেশে একটা এই দিকের একটা ভিন্ন সময় থাকবে, এই দিকের একটা ভিন্ন সময় থাকবে। তো সেটাকে যাতে না হয় এবং ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যায় টাইমিং এর, সেজন্য একেবারে ইন্ডিয়ার মাঝ বরাবর এই 82°30' ইস্ট বরাবর একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আঁকা হয়েছে, যেটা অনুসারে আইএসটি আইএসটি মেজার করা হয়। এই আইএসটিটা গ্রিনিচ জিএমটি থেকে কতটা এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। ঠিক আছে, এগুলোর ম্যাথ ক্যালকুলেশন রয়েছে, সেগুলোর উপরে মেজার করে এটা করা হয়। ওকে, ঠিক আছে। হ্যাঁ। আর যদি বলে এই যে আমাদের গুহারমতি মানে গুজরাটের এই সেকশনটা, এখান থেকে অরুণাচল প্রদেশ এই জায়গাটার মধ্যে টাইমের ক্যালকুলেশনটা কত, সেটা ওই অ্যাপ্রক্স ধরতে গেলে টাইম ক্যালকুলেশনটা 1 hour 57 মিনিট এরকম অ্যাপ্রক্স। ওকে, এটাকে 2 ঘন্টা ধরে নেওয়া হয়। আচ্ছা। ক্লিয়ার? তাহলে লোকেশনের হ্যাঁ। দিক থেকে মোটামুটি ক্লিয়ার আমরা। এইবার এর হুম। পরে আমরা যেটা আস্তে আস্তে যাব, স্টেট গুলো, ইন্ডিভিজুয়াল স্টেট গুলো, যে কোন কোন স্টেটের উপর দিয়ে কি গিয়েছে, কে কাকে ক্রস করেছে, এগুলো আস্তে আস্তে আসবো। তো নেক্সট স্লাইড গেলাম। এই সাইডটা ক্লিয়ার? টপিক অফ অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার যেটা দেখো এখান থেকে আমরা দেখবো যে এই যে আইএসএমটা দেখলাম আগের স্লাইডে, সেটা কোন কোন জায়গা দিয়ে, কোন কোন স্টেটের উপর দিয়ে গিয়েছে। তো মূলত 5টা স্টেটের উপর দিয়ে গিয়েছে, যার মধ্যে কিছু কমনও আছে, মানে যদি ইন রেসপেক্ট অফ ট্রপিক অফ ক্যান্সার 5 স্টেট। তো প্রথম দেখবো আমরা উত্তরপ্রদেশ। দেখো একদম, এটা তো নেপাল,
আমাদের কান্ট্রি নয়, আমাদের স্টেটের মধ্যে না। পড়ছে না। প্রথম একদম ঢুকছে কোথা দিয়ে? ইউপি, তাই তো? ইউপি দিয়ে হুম। ঢুকছে, ইউপি দিয়ে ঢোকার পরে কাকে টাচ করছে? মধ্যপ্রদেশ। ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, দেখো মধ্যপ্রদেশে এই যে একটুখানি একদম বর্ডার ঘেঁষে একদম খুব কিন্তু টাচ মানে তো করেছে ম্যাপটাকে বলে মনে হচ্ছে না। একদম করেছে, একদম বর্ডার ঘেঁষে বেরিয়েছে আর কি। এতটা বর্ডার মানে ঘেঁষে ওটাকে ধরতে বেরিয়েছে, হবে। এটাকে জুমিং করলে তবে বুঝতে পারবে। মানে একটা ধরো বড় বড় একটা মাঠ পড়েছে হয়তো, তাছাড়া কিছু না এরকম। তাহলে বড় মাঠটা তো মানে বোঝা না যাওয়ার মতোই, তাই না? ইন রেসপেক্ট অফ হোল কান্ট্রি। তো মধ্যপ্রদেশে একদম বর্ডার টাচ করে বেরিয়েছে। তারপরে আসছে ছত্তিশগড়, ঠিক আছে? তারপরে এখানে ছত্তিশগড় দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওড়িশা। উড়িষ্যা, হ্যাঁ। ওড়িশা, দেন অন্ধ্রপ্রদেশ, এটা তো বুঝতেই পারছো, আন্ধ্রা। হ্যাঁ। অন্ধ্রপ্রদেশকে ক্রস করেছে। তো এর মধ্যে এরকম কোশ্চেন আছে, এরকম যে ইন দ্য ফলোইং স্টেটস হুইচ আর দ্য অ্যাম্ফিবিয়ান স্টেটস, ওকে, মানে হুইচ বোথ স্টেটস হ্যাজ ক্রসড বোথ আইএসএম অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার কেও ক্রস করেছে এবং আইএসএফ কেও ক্রস করেছে। এটা কোন দুটো স্টেট? ছত্তিশগড়। ছত্তিশগড় অবশ্যই, ছত্তিশগড় আর অ্যান্ড মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এই দুটো স্টেট কি করেছে? আইএসএম কেও ক্রস করেছে এবং ট্রপিক্যাল ক্যান্সারকেও ক্রস টপিক করেছে। অফ ক্যান্সার কেও ক্রস করেছে। এইবার হ্যাঁ, হ্যাঁ। এটাও একটা কোশ্চেন হয় যে ট্রপিক অফ ক্যান্সার, এই যে এটা যে আসছে 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার, এটার মান কত? ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি, ঠিক 37 আছে? ডিগ্রি নর্থ। হ্যাঁ, 23 ডিগ্রি ইস্ট। এগুলো ল্যাটিটিউড, তো ল্যাটিটিউড তো ইস্ট হবে। সরি, হ্যাঁ, টপিক অফ ক্যান্সার অবশ্যই এটা, হ্যাঁ হ্যাঁ, নর্থ। 23.5 ডিগ্রি, সাড়ে নর্থ। তেইশ ডিগ্রি নর্থ হবে। হ্যাঁ, একদম ঠিক ঠিক ঠিক, 23.5 ডিগ্রি নর্থ। এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার। আর হুম। এটা কত এসছে? 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এটা কি এসছে? আইএসএম হ্যাঁ, হ্যাঁ। এসছে, তাই না? হুম, এরা হুম, হুম। দুজনে ইন্টারসেক্ট করেছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, গোল করে দিয়েছে। হুম, হুম। এই জায়গাটায় ছত্তিশগড়। ইন্টারসেক্ট করেছে, মানে আইএসএমও এসছে, আইএসএম এসছে, আবার ট্রপিক অফ ক্যান্সারও এসছে। সেটা হুম। ছত্তিশগড়ের কোন জায়গাটায় ইন্টারসেক্ট করেছে? এটা কিন্তু স্টেট হিসাবে দেয় না, স্টেট হিসাবে দিলে খুব ইজি হয়ে যায় কোশ্চেনটা, কেন স্টেটটা দেয় না, বাট কোন লোকেশনটা জিজ্ঞেস করে, জায়গাটার নাম কি। সেটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ছত্তিশগড়ের অম্বিকাপুর। ছত্তিশগড় তো বোঝাই যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি। হুম। অম্বিকাপুর, ছত্তিশগড়ের অম্বিকাপুর, ঠিক আছে? ওকে, হ্যাঁ। ছত্তিশগড়ের অম্বিকাপুরে এসে এরা দুজন, এরা দুজনে ইন্টারসেক্ট করেছে, মানে আইএসএম আর ট্রপিক অফ ক্যান্সার, এরা দুজন ইন্টারসেক্ট করেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে এসে। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট স্লাইডে যাই। ওকে, হুম। নেক্সট সাইড হচ্ছে এরিয়া। মানে আমরা যে আগে এই যে ম্যাপটা দেখে এলাম, ইন্ডিয়া লোকেশনের যে এই যে ম্যাপটা, এই ম্যাপটার রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ার এরিয়াটা কত রয়েছে? ইন্ডিয়ার এরিয়া আমরা যদি এই যে একটু আগে দেখে এলাম যে 3,000 উত্তর থেকে এখানে 3,214 কিলোমিটার ডিস্টেন্স, হুম। আর আর পূর্ব থেকে পশ্চিমে ওয়েস্ট টু, হ্যাঁ, 2,933। 2,933। এই জায়গাটুকে হুম, যদি হুম। আমরা মাল্টিপ্লাই করে দিই, গুণ করি। তাহলে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা পাবো 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়া, তাই তো? ওকে, দৈর্ঘ্য হ্যাঁ। আর ক্ষেত্রফলটাকে যদি সবচেয়ে বড় দৈর্ঘ্য আর ক্ষেত্র এটাকে প্রস্থটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এটাই পেয়ে যাব, এরিয়া পাওয়া যায়। 32,87,263 কিলোমিটার। এটা একদম হুম। মোবাইল নাম্বারের মতো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এটা মানে এরকম অপশনে দিয়ে দেয়, মানে লাস্ট প্রথম 4টে নাম্বার ঠিক আছে, লাস্টের 3টে নাম্বার 263, 236, 238 এরকম দিয়ে দেয়। সেক্ষেত্রে খুব হ্যাঁ, হ্যাঁ। কনফিউজিং হয়ে যায়, এবং সেটাই হচ্ছে এখন, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে আমরা দেখছি যে ইন্ডিয়া অকুপাইস
2.4% অফ টোটাল ওয়ার্ল্ড এরিয়া। এই যে টোটাল আমরা ওয়ার্ল্ডের এরিয়াটাকে দেখছি, আর রেসপেক্টে ইন্ডিয়া কত পার্সেন্ট দখল করে আছে? 2.4% মাত্র। এবার সেই দিক দিয়ে, এই যে আয়তনের দিক দিয়ে, যে কে কোন কান্ট্রি কতটা ক্যাপচার করে আছে ওয়ার্ল্ডের মধ্যে, সেটাকে দেখার জন্য আমরা কি দেখতে পাই না, সব থেকে প্রথমে সব থেকে বেশি যে জায়গাটা দখল করে আছে কে, কোন দেশটা? এশিয়ার মহাদেশের মধ্যে সেটা, এশিয়ার মধ্যেই সেটা অবশ্যই, তাই না? তাহলে এই যে দেশটা দেখতেই পাচ্ছ, দেখো, রাশিয়া। তাহলে রাশিয়া হচ্ছে সব থেকে বড় দেশ, এবং এশিয়ার মধ্যেও সব থেকে বড়, এশিয়ার মধ্যে সব থেকে বড়, এবং ওয়ার্ল্ডেও সব থেকে বড়। সেই রেসপেক্টে আমরা একটা দেখো চার্ট বানিয়েছি। সব থেকে প্রথম রয়েছে ফার্স্ট রাশিয়া, সেকেন্ড রয়েছে সেই রেসপেক্টে কানাডা। ওকে, কানাডা হচ্ছে এই জায়গাটা, এই যে নর্থ আমেরিকার সব হ্যাঁ, উপরেরটা। একদম। সেকেন্ড কানাডা, থার্ড রয়েছে ইউএসএ, তার নিচে চায়না, রাশিয়ার নিচে, রাশিয়ার নিচে চায়না। ফোর্থ পজিশনে রয়েছে ব্রাজিল, রয়েছে ফিফথ। এই যে ব্রাজিল দেখতেই পাচ্ছ, এত বড় দেশ, হ্যাঁ সবথেকে বড়, হ্যাঁ হ্যাঁ ব্রাজিল ইকুয়েটরের উপরে অবস্থিত, একদম ইকুয়েটরের উপরে অবস্থিত। এবং ইকুয়েটরের কাছে সব থেকে বড় বড়, যেহেতু এটা টরিড জোন, ঠিক আছে, এটা একটা টরিড জোন হওয়ার জন্য এই জায়গায় পৃথিবীর সবচেয়ে বড় বড় মরুভূমিগুলো দেখতে পাওয়া যায় এই জায়গাটায়, ঠিক আছে। এখানে তো 0 ডিগ্রি পাস করেছে, সূর্য লম্বভাবে কিরণ দেয়, তো এই জায়গায় বড় বড় মরুভূমিগুলো দেখা যায়, যেমন সাহারা এখানে অবস্থিত। তারপরে কি পাবো? সিক্স পজিশনে কে রয়েছে? ইন্ডিয়ার ঠিক আগে অস্ট্রেলিয়া, যেটা আগে একটা পুরোটাই একটা কি ছিল, কন্টিনেন্ট ছিল, যেটা এখন ওশিয়ানিয়া নামে, সেটা এখন অস্ট্রেলিয়া একটা দেশ হয়ে গেছে। আর সেভেন পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া। এবার এইগুলো তো ঠিক আছে, এই সিকোয়েন্স গুলো কেন মনে রাখবো? সিকোয়েন্স ধরে ধরে কোয়েশ্চেন আসে, মেন্সে বেশিরভাগ কোয়েশ্চেন গুলো দেয় যে হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার, ঠিক আছে, বলে এমন ভাবে সাজিয়ে দেবে, একদম একদম। এখন ওই কোশ্চেনই হচ্ছে, এখন আর ওই বোকা বোকা প্রশ্ন দিন শেষ, ঠিক আছে, বোকা বোকা প্রশ্নের দিন শেষ। সপ্তম স্থানে অবস্থান করছে আয়তনের দিক দিয়ে, এটা খুবই কমন, সবাই জানে, একদম, মাধ্যমিক থেকে পড়ছে তো দেবেই না, একদম একদম। তো সেখানে এইবার প্রশ্ন তো অনেকে রেডি করে গিয়েছে, একদম, বাহ, খুব সুন্দর, ইন্ডিয়া তাহলে সেভেন্থ আছে, এরা সিক্স। কোয়েশ্চেন এসছে কাজাকিস্তান ইন্ডিয়া থেকে কত পিছনে রয়েছে? ব্যাস মাথায় হাত পড়ে গেল, আরে বাস, আমরা তো অস্ট্রেলিয়া ব্রাজিল এগুলো দেখতেছি, কাজাকিস্তান আবার কোথা থেকে এলো? তাহলে সেভেন পর্যন্ত থেমে গেলে হবে না, মোটামুটি 10 অব্দি আমাদের জেনে রাখা দরকার, তারপরে বাইরে এলে এটা একেবারে মিসফরচুন আমাদের, ঠিক আছে, তো ওটা কিছু করার নেই, বাট 10 পর্যন্ত বেশিরভাগটাই দেয়। তো ইন্ডিয়ার পরে তাহলে সেই রেসপেক্টে কে থাকবে? ইন্ডিয়ার পরে রয়েছে আর্জেন্টিনা, ইন্ডিয়ার পরে রয়েছে আর্জেন্টিনা 8, আর্জেন্টিনার পরে রয়েছে কাজাকিস্তান, কাজাকিস্তান এখানে কে মারা গেছেন? আমাদের একজন প্রাইম মিনিস্টার মারা গিয়েছেন এখানে, ওই দেশে গিয়ে। হ্যাঁ, বলতে পারবো না। লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট নাম্বার 10 হচ্ছে ইন্দোনেশিয়া। নাম্বার 10 ইন্দোনেশিয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইন্ডিয়ার, আমরা এখান থেকে দেখতে পেলাম যে ইন্ডিয়ার টোটাল এরিয়াটা কত? 32,87,263 square kilometers, and India occupies 22.4% of the total world's area. আর আমরা এই সিকোয়েন্সটাও দেখে নিলাম, রাশিয়া ফার্স্ট, কানাডা সেকেন্ড, ইউএসএ থার্ড, চায়না ফোর্থ, ব্রাজিল ফিফথ, অস্ট্রেলিয়া সিক্স,
ইন্ডিয়া 7th, আর্জেন্টিনা 8th, কাজাকিস্তান 9th, ইন্দোনেশিয়া 10th। ওকে, এইটুকু ওকে। ক্লিয়ার। নেক্সট স্লাইড। হ্যাঁ, নেক্সট যেটা আসবো, পপুলেশন অফ ইন্ডিয়া। পপুলেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার পপুলেশনটা কত? আপাতত এটা 135 কোটির কাছাকাছি ছাড়িয়ে গিয়েছে। তবুও অফিসিয়ালি যেহেতু কোনো এখনো আমাদের কাছে স্টেটমেন্ট বা ডেটা কিছু নেই, তো সেই কারণে আমরা 2011 সেন্সাসের যে ডেটাটা রয়েছে অফিসিয়াল, 2011 সেন্সাসের যে ডেটাটা রয়েছে আমরা সেটাকে ক্যারি ফরওয়ার্ড করব। ওকে, যতদিন না পাবলিশ হচ্ছে। পাবলিশ হয়ে গেলে ডেটাটা চেঞ্জ হয়ে যাবে। হওয়ার কথা ছিল, হলো না মনে হয়। হ্যাঁ, 2021 হওয়ার কথা ছিল, বাট এই সমস্ত কোভিড প্যান্ডেমিক করোনার এর জন্য জন্য মনে হয়। হচ্ছে না। হ্যাঁ, তো যেটা তবুও রয়েছে সেটাও ভয়ানক রকমের আর কি। 121 কোটি 1210193,422, এইটাকেও একদম ফোন নাম্বারের মতোই মাথায় রাখতে হবে। এবং সেটা, এই যে জনসংখ্যাটা 121 কোটি, এই সংখ্যাগুলোকে বিভিন্ন ফরম্যাটে আসে, বিভিন্ন ফরম্যাটে দেয়। ওকে, সেটা কিভাবে আচ্ছা। কিভাবে দিতে পারে? এটাকে দিতে পারে 1 to 1 crore হিসাবে অপশন দিতে পারে। এটাকে দিতে পারে 1 to 1 0 মিলিয়ন হিসাবে অপশন দিতে পারে। আবার এটাকে 1.21 বিলিয়ন হিসাবেও অপশনে দিতে পারে। ক্লিয়ার? তো সব রকম গুলো জেনে রাখা ভালো। এইবার আসি, এই যে ইন্ডিয়ার পপুলেশনটা, আমরা জানি ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি। ইন্ডিয়ার কান্ট্রি, হ্যাঁ। সেকেন্ড হাইয়েস্ট ওয়ার্ল্ডে, এটা ওয়ার্ল্ডে। তো ইন্ডিয়া কত পার্সেন্ট ক্যারি করছে? 17.70%। ওকে, ইন্ডিয়া 17.70% ক্যারি করছে, যেখানে চায়না ফার্স্ট। সরি, ফার্স্ট সে কত পার্সেন্ট ক্যারি করছে? 19%। মানে এই 19 প্লাস 17.70, মানে প্রায় 33 কোটির কাছাকাছি, তাই না? সরি, 33 না, ভুল বললাম এটা। দুটোকে অ্যাড করলে কত আসছে? এদিকে 19 আর এদিকে 20 ধরে নিলে, ওদিকে তাহলে 38 হয়ে যাবে, 36 হয়ে যাবে। মানে ওয়ার্ল্ডের 37%, অ্যাপ্রক্স 37% লোক এই দুটো কান্ট্রিতে থাকে। ভাবতে পারছো? মানে সেটাই। ওয়ার্ল্ডে 100 জন থাকলে এখানে 37% লোক থাকে, মানে এই দুটো কান্ট্রি মিলিয়ে। তো চায়না সেটাকে হোল্ড করতে পারে, চায়নার কোনো সমস্যা নেই, ইকোনমিক্যালি এবং সব দিক থেকে অনেকটা আপগ্রেডেড। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা খুবই খুবই ভীষণ ভয়ানক ব্যাপার। তো অলরেডি দেখছো ইউপি, মেঘালয়, এরা অলরেডি কি করেছে? বিভিন্ন ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। ঠিক আছে, যে হ্যাঁ, পপুলেশন কমাতে হবে। তো সেই দিক থেকে তাহলে ওয়ার্ল্ডে মোস্ট পপুলেটেড কান্ট্রিকে প্রথমে আসছে চায়না 19%, সেকেন্ড ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে 17.70%, এবং থার্ড পজিশনে রয়েছে ইউএসএ। থার্ড পজিশনে রয়েছে ইউএসএ, যার পার্সেন্টেজটা কত? 33 crore। মানে আমাদের ইউপির সাথে যদি গোয়ার জনসংখ্যাটাকে যোগ যোগ করে দিই, ওকে, এই গোয়া আর ইউপির জনসংখ্যা যদি যোগ করে দেওয়া হয়, ব্যাস আমেরিকা গেল জনসংখ্যার দিক থেকে। বুঝলে তো? এত হিউজলি পপুলেটেড আমাদের কান্ট্রি। ওকে, তাহলে এইটুকানি ক্লিয়ার হলো মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। চলো নেক্সট, ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার্স অ্যান্ড শেয়ারিং স্টেট।
তো আমরা এখানে দেখে নেব যে কারা কারা কোন বর্ডার শেয়ার করছে। ইন্ডিয়া প্রধানত বেশিরভাগটাই ল্যান্ড এরিয়া শেয়ার করছে, ল্যান্ড বর্ডার শেয়ার করছে ইন্টারন্যাশনালি। সেটা কার কার সাথে? প্রথমে দেখতেই পাচ্ছ পাকিস্তানের সাথে। গুজরাটের এই এরিয়া থেকে যে বর্ডার শুরু হয়েছে প্রায় এত দূর অব্দি পাকিস্তানের সাথে কতটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে শেয়ার করছে? 3,323 কিলোমিটার। তারপরে আফগানিস্তানের সাথে সব থেকে কম করছে, আফগানিস্তানের সাথে সব থেকে কম প্রায় 106 কিলোমিটার, ওই কাশ্মীরের কিছুটা অংশ যেটাকে পিওকে বলা যায়, পাক অকুপাইড কাশ্মীর। ঠিক আছে, নেক্সট আফগানিস্তান গেল। ইন্দো চায়না মানে লাদাখ রিজিয়ানের ওই দিক থেকে শুরু করে প্রায় এতটা অবধি, আবার এখান থেকে সিকিম থেকে আবার বেশ কিছুটা রয়েছে, আবার এদিকে ভুটান শেষ হওয়ার পরে অরুণাচল প্রদেশের বেশ কিছু এরিয়া রয়েছে। ঠিক আছে, তো সেটা মিলিয়ে টোটাল 3,488 কিলোমিটার চায়নার সাথে শেয়ার করছে। চায়নার সাথে শেয়ার করছে 3,488 কিলোমিটার। ওকে, এই এরিয়াটা। দেন নেপাল, চায়নার পর নেপাল আসছে। নেপালের সাথে কতটা শেয়ার করা হয়েছে? 1751 কিলোমিটার, 1.75 কিলোমিটার। কোন এরিয়াটা? এই যে গ্রিন এরিয়াটা। ওকে, এই এরিয়াটা পশ্চিমবঙ্গের সাথে। নেক্সট হচ্ছে যেটা ইন্দো ভুটানের সাথে, ইন্দো ভুটান বর্ডার, সেটা কতটা? ইন্দো ভুটান হচ্ছে 699 কিলোমিটার, 699 কিলোমিটার ভুটানের সাথে রয়েছে। ভুটানের পরে রয়েছে মায়ানমারের সাথে, কারণ ওই যে বাকি পার্টটা রয়েছে আমরা ওটা আগে চীনের সাথে টোটাল ধরে নিয়েছি 3,488। হ্যাঁ, মায়ানমারের সাথে রয়েছে প্রায় 1,643 কিলোমিটার। ওকে, মায়ানমারের পরে বাংলাদেশ, সব থেকে বেশি যার সাথে আমরা ল্যান্ড বর্ডার শেয়ার করি একদম, এটা কত? 4,093.7 কিলোমিটার। ওই দেশটা পুরোটাই আমাদের দেশের মধ্যে ঢুকে, একদম পুরো বর্ডারটুকুই শেয়ার করতে হয়। একদম একদম, কারণ দেখতে পাচ্ছ একদম এখান থেকে যদি আমরা সুন্দরবন বা এই জায়গা থেকে ধরি, এইখান থেকে সেই পুরো গিয়ে দেশটা ঘুরে আবার পুরোটা চলে আসে। আবার গিয়ে কার সাথে ঢুকেছে? আসামের সাথে ঢুকেছে, ত্রিপুরার সাথে আছে, মেঘালয়, সবার সাথে করেছে। তো এতটা এরিয়া তো পুরোটাই মানে আসামে, মানে যদি বাংলাদেশের রেসপেক্টে এটা ভাবি তাহলে আমাদের এত ইনফরমেশন বাংলাদেশের বিসিএস এর ক্ষেত্রে মনে রাখার দরকার নেই, তাই না? যে একটাই প্রতিবেশী দেশ রয়েছে আমাদের, আর পুরোটাই ইন্ডিয়ার সাথে। ঠিক আছে, ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে সাথে পুরোটা না, ওদের বা মায়ানমারের বেশ কিছুটা অংশ রয়েছে, একদম পুরোটাই ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে। বলে আমাদের মধ্যে নাক গলাবি না, ওই যে নাক গলিয়ে ফেলেছে আর কি, নাকটা নিয়ে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন কি কি পাচ্ছি, যে সব থেকে বেশি হচ্ছে মোস্ট বাংলাদেশ, মোস্ট, আর লেস কার? লেস হচ্ছে আফগানিস্তান। দেখতেই পাচ্ছ, যদি আগের স্লাইডটা একটু যায়, এই যে এই জায়গাটা, এই যে একদম লাইনের মতো 106 কিলোমিটার। ঠিক আছে, কয়েকটা বাদা বাদা এরিয়া পড়বে হয়তো, তাছাড়া আর কিছু পড়বে না। আচ্ছা, এই যে কিলোমিটার গুলো প্রত্যেকটা এতগুলো কান্ট্রির, এই এত সবকটা কিলোমিটারই কি মুখস্থ করতে হবে? না, এগুলো মুখস্থ করার দরকার নেই, শুধু সিকোয়েন্সটা মনে রাখলে হবে। সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্স থেকে এখন বেশিরভাগ প্রশ্ন দিচ্ছে। আমি এটা মানে করে দিলাম এই কারণে যাতে একটা সিকোয়েন্সের সাথে মনে রাখি।
তাহলে আমরা যদি এখান থেকে সিকোয়েন্সটা আমরা নিজেরাই করে নিই, তাহলে প্রথম কে আসছে? নাম্বার 1 বাংলাদেশ, দেন কে আসছে বলো? তারপর চীন আসছে, নাম্বার 2, নাম্বার 3 কে আসছে? পাকিস্তান, তারপর নাম্বার 4 কে আসছে? নেপাল, সরি মায়ানমার, হ্যাঁ নেপাল আসছে। নেপালের পরে মায়ানমার। 5 হচ্ছে মায়ানমার, 6 ভুটান, 7 আফগানিস্তান। মানে আমরা টোটাল 7 কান্ট্রিজ এর সাথে বর্ডার শেয়ার করছি। অনেক জায়গায় এটাকে 8 বলে, 8 বলেও ধরে, অনেকে এটাকে 8 বলেও ধরে। 8টা কোন রেসপেক্টে? 8টা কিন্তু ল্যান্ড বর্ডার নয়। যদি এটাকে আমরা বলি টোটাল বর্ডার, শুধু জাস্ট বর্ডার বলি, তাহলে 8 হয়ে যাবে। কারণ আমরা যদিও সেইভাবে বর্ডার নেই, কিন্তু কিন্তু এই যে আমরা যদি এই জায়গাটা দেখি একটু বড় করে, ঠিক আছে, এখানে অ্যাডামস ব্রিজ বলা হয়, যেটা রাম সেতু বলা হয়, ঠিক আছে। এই জায়গাটা শ্রীলঙ্কার সাথে আমাদের যে ব্যারিয়ারটা রয়েছে, ওকে, পক প্রণালী, যেটা পক প্রণালী দিয়ে পক স্ট্রেট দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে, সেটাকে যদি একটা বর্ডার হিসাবে ধরা হয় তাহলে সেটা 8টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের একবার এসেছিল পিএসসির মনে হয় ক্লার্কশিপে না কিসে একটা, যে ইন্ডিয়া ভারতবর্ষ আর কি কতগুলো দেশের সাথে বর্ডার ক্রস করে, তো সেটার অ্যান্সার কি সম্ভবত আমি 8টাই দেখেছিলাম। একদম একদম 8টাই হবে। বর্ডার বললে 8টা হবে, কিন্তু ল্যান্ড বর্ডার বললে তখন 7টা হয়ে যাবে। ল্যান্ড বর্ডারটা বাংলায় কি বলবে? ল্যান্ড বর্ডার মানে স্থলভাগের সঙ্গে যুক্ত, স্থলভাগের সঙ্গে যুক্ত যে বর্ডার, ঠিক আছে। এই কোশ্চেনটা আসে, আমি নিজে ফেস করেছি। হ্যাঁ একদম একদম একদম, আমরা সেগুলোকেই দেখো সাজিয়েছি। নেক্সট, ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ জোন। দেখতেই পাচ্ছ এখানে বলার কিছু নেই, টোটাল 6টা জোন রয়েছে। এই পার্টটাকে পুরোটা বলছে নর্দার্ন, এটা হচ্ছে সেন্ট্রাল, মানে সেন্ট্রাল বলতে যেটা গঙ্গা বেসিন, ঠিক আছে, গঙ্গার ড্রেনেজ প্যাটার্ন রয়েছে। ইস্টার্ন, এটা আমরা যেটা ইস্টার্ন বলি সবসময়, ইস্টার্ন রেলওয়ে, ওকে। নর্থ ইস্টার্ন কান্ট্রি স্টেট গুলো এটা বলা হয়, ওকে। নর্থ ইস্টার্ন, এটাকে ওয়েস্টার্ন পার্ট, আর সাউদার্ন। ক্লিয়ার? তাহলে টোটাল কটা জোন রয়েছে? 6টা। 6টা অ্যাডমিনিস্ট্রেটিভ জোন রয়েছে। নেক্সট, এবার চলে আসি স্টেট অ্যান্ড ইউটি। ইন্ডিয়ার ইউটি কথা, সরি, 28টা স্টেটস রয়েছে টোটাল, আর 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। 9টা ইউনিয়ন টেরিটরি ছিল, 8টা ইউনিয়ন টেরিটরি অ্যাকচুয়ালি বলতে গেলে 8টাই ছিল। তারপরে আবার ওই লাদাখ আর আমাদের জম্মু কাশ্মীরটা আলাদা হয়ে 9টা হয়ে গিয়েছিল। আবার কি হয়েছে, দাদরা অ্যান্ড নগর হাভেলি, এটার সাথে দমন দিউকে মার্চ করে দেওয়া হয়েছে 26শে জানুয়ারি 2020 সালে, ঠিক আছে। এবং সেটাকে মার্চ করে দেওয়ার পরে আবার সেটা 9টাই হয়ে গেছে, ঠিক আছে। 8টা হয়ে গেছিল, আবার 9টা হয়ে গেছে, ঠিক আছে। তো টোটাল এখন রয়েছে 8টা ইউটি রয়েছে বর্তমানে, এবং 28টা স্টেট রয়েছে। লাস্ট স্টেট কোনটা? লাস্ট স্টেট হচ্ছে তেলেঙ্গানা। আর লাস্ট ইউটি কোনটা? লাদাখ। এবার দেখো আমরা স্টেট গুলোকে পরপর সাজিয়েছি, কারণ এখান থেকে প্রচুর জিকে বেস প্রশ্ন আসে, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশ, যেটার অমরাবতী হচ্ছে এখন ক্যাপিটাল, ওকে, যেটা অনেকেই হায়দ্রাবাদ ভুল করে। অরুণাচল প্রদেশ ইটানগর রয়েছে, আসাম দিসপুর, বিহার পাটনা, ছত্তিশগড় রায়পুর। বলছো
এটা কি কোনো স্লাইড দেখে বলছো? হ্যাঁ, স্লাইড ভিজিবল নেই? না, আমি তো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউটিসটাই দেখছি। নেট স্লো রয়েছে হয়তো, পেয়ে যাবে পরে। আচ্ছা। নেট স্লো রয়েছে। গুজরাট গান্ধীনগর রয়েছে, হরিয়ানা চণ্ডীগড় রয়েছে। ওকে, তো ওদের সিএম গুলোর নামও পাশাপাশি রয়েছে। আচ্ছা। অন্ধ্রপ্রদেশের সিএম জগমোহন রেড্ডি এবং গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন। ওকে, তো সিএম রয়েছে অরুণাচল প্রদেশের পেমা কুন্ডু, বিডি মিশ্রা গভর্নর। আসাম ক্যাপিটাল দিসপুর, সিএম হেমন্ত বিশ্ব শর্মা আর জগদীশ মুখী গভর্নর। বিহার পাটনা ক্যাপিটাল, নীতিশ কুমার সিএম, গভর্নর ফাগু চৌহান। ছত্তিশগড় ভূপেশ বাঘেল সিএম, গভর্নর সুশ্রী অনুসুইয়া। প্রমোদ সাওয়ান্ত হচ্ছে গোয়ার সিএম, গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশ্যারি। বিজয় আর রূপানি হচ্ছে গুজরাটের সিএম, এটা খুবই কোশ্চেন আসছে এখন। আচার্য দেবভ্রাট এটা হচ্ছে গভর্নর গুজরাটের। মনোহর লাল হচ্ছে হরিয়ানার সিএম, সত্যদেব নারায়ণ আরিয়া ইনি হচ্ছেন গভর্নর। নেক্সট স্লাইড। হিমাচল প্রদেশের সিমলা, ঝাড়খণ্ড, কর্ণাটকের বেঙ্গালুরু, কেরালা তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশ ভোপাল, মহারাষ্ট্র মুম্বাই, মণিপুর ইম্ফল, মেঘালয়া শিলং, মিজোরাম আইজল, নাগাল্যান্ড কোহিমা, ওড়িশা ভুবনেশ্বর, পাঞ্জাব চণ্ডীগড়, রাজস্থান জয়পুর, সিকিম গ্যাংটক, তামিলনাড়ু চেন্নাই, তেলেঙ্গানা হায়দ্রাবাদ, ত্রিপুরা আগরতলা, উত্তরপ্রদেশ লখনৌ, উত্তরাখণ্ড দেরাদুন, ওয়েস্ট বেঙ্গল কলকাতা। এই হচ্ছে টোটাল 28 স্টেটস রয়েছে আমাদের। এইবার এইটার উপর থেকে বেস করে কোশ্চেন কিরকম দেয় দেখো। যে এই যে আমরা শহরগুলোকে খুব এত ভালোভাবে পড়তে হবে, কারণ এই যে বরাবর আমাদের মোটামুটি যে ট্রপিক অফ ক্যান্সারটা পাস করেছে, হুম। ঠিক আছে, সেটার মধ্যে বলে দেয় যে মুম্বাই এরকম দিয়ে দিল, তারপরে বলে দিল মির্জাপুর, তারপরে বলে দিল ভুবনেশ্বর, কলকাতা। এর মধ্যে এই চারটে অপশনের মধ্যে হুইচ অফ দ্য স্টেটস ইজ ইন দ্য নর্থ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সারের নর্থে অবস্থিত সিটি কোনটা, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন ম্যাপ বেস দেয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? নর্থে কে রয়েছে? মির্জাপুর, মির্জাপুর। হুম। এই জায়গায় অবস্থিত, তাই না? হুম, হুম। তো এইগুলো এই আমি ধরনের কিন্তু দেখতে পাচ্ছি কোয়েশ্চেন না আসে। স্লাইড, আমি ইন্ডিয়ান স্টেটস তুমি এন্ড একটা কাজ ইউটিউবে। করো, তুমি একটা কাজ করো, লেফট হয়ে জয়েন করো, বেটার হবে। আচ্ছা, ওকে ওকে। হুম হুম। ওকে, নাও ভিজিবল। হুম। ওকে, দেখো এবার আমরা ইউটিস গুলোকে নিয়ে এসেছি। ইউটিস গুলোর মধ্যে দেখো প্রথম রয়েছে আন্দামান, আন্দামান এন্ড নিকোবর, যার ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, এবং যেখানে আমরা ইউটিস গুলো দেখি বেশিরভাগটাই লেফটেন্যান্ট গভর্নর দিয়ে, যেটা প্রেসিডেন্ট দ্বারা ইলেক্টেড হয়, তো তার দিয়েই সেখানে গভর্নিং বডি চালানো হয়। কিন্তু দুটো এক্সেপশনাল রয়েছে যেখানে সিএম রয়েছে। ঠিক আছে, আন্দামান। নেক্সট চণ্ডীগড়ের হচ্ছে চণ্ডীগড় ক্যাপিটাল, ওকে, যেখানে লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছে ভিপি সিং বাদনোরে। ওকে, আচ্ছা, এগুলো সব দাদরা, মুখস্থ হ্যাঁ, করতে হবে না? প্রত্যেকটা স্টেটের একদম একদম সিএম, একদম গভর্নর আর এইগুলো সবকটা? একদম। শুধু এইগুলো মুখস্থ করতে হবে তো অবশ্যই, কিন্তু মুখস্থ এক জায়গায় করলে কত কিছু কাজ হয়ে যাবে দেখো, কতগুলো সাবজেক্ট।
এটা জিওগ্রাফির রেসপেক্টে হয়ে যাচ্ছে, জিওগ্রাফিতে ম্যাপ বেস স্টাডি করলে হয়ে যাচ্ছে, কাজে লাগছে। জিকে তে স্ট্যাটিক জিকে তোমার রেডি হচ্ছে। আবার এই স্ট্যাটিক জিকে অনুসারে তোমার কি আসছে, জিআই আসছে। ঠিক আছে, জিআই আসে এইভাবে যে যে এরকম এলো যে পুদুচেরি ইকুয়ালস টু পন্ডিচেরি, দেন হ্যাঁ এরকম আন্দামান আছে। নিকোবর ইকুয়ালস টু হোয়াট। ওকে, তো যে স্ট্যাটিক জিকে বেস জিআইও এসে যাচ্ছে। তো তোমার তিনটে টপিক একসাথে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, লরিয়াল প্যারিস, 5 প্রবলেমস অন সলিউশন। ওকে, তো এইগুলো একটু দেখে রাখবে। দাদরা অ্যান্ড নগর হাভেলি, এটা কি বললাম, 26 জানুয়ারি 2020 এটা কি হয়েছে, মার্চ হয়েছে। দাদরা নগর হাভেলি আলাদা ছিল আর দমন দিউ আলাদা ছিল, এরা দুজনকে মার্চ করা হয়েছে কত সালে, কত তারিখ, 26 জানুয়ারি 2020। ওকে, এবং তাদের ক্যাপিটাল করে দেওয়া হয়েছে কাকে, দমনকে। ওকে, এবং যাদের এখন লেফটেন্যান্ট গভর্নর কে, প্রফুল প্যাটেল। দিল্লি হচ্ছে কি এটা সিআরটি, মানে সিআরটি মানে, হ্যালো, হ্যাঁ সিআরটি মানে, সরি সিআরটি বলছি, আহ, আমার ভুল, এনসিআর, সরি এটা ভুল লিখলাম। এনসিআর। আচ্ছা, এনসিআর এর ফুল ফর্ম এনসিআর হচ্ছে, এনসিআর হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, আচ্ছা ন্যাশনাল ক্যাপিটাল, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। আচ্ছা। ওকে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। এবং এখানে মাথায় রাখবে, এখানে সিএম পোস্টটা এটা তো রয়েছে, জানি। এখানে অরবিন্দ কেজরিওয়াল, আর লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন অনিল বাইজাল। ওকে, লাদাখ ইউনিয়ন টেরিটরি কবে হয়েছে, 31 অক্টোবর 2000, মোস্ট প্রবাবলি এটা 18, এটা একটু রেখে নিও তো, 2019 বা 18, মোস্ট প্রবাবলি 18তেই হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, হুম হুম 18 বা 19এই হবে, সম্ভবত 19এই হবে, কারণ তারপরে ওই 370 ধারার ব্যাপারটা এসেছিল। এবং সেখানকার লাদাখের এখন কে, রাধাকৃষ্ণ মাথুর। ঠিক আছে, আচ্ছা। লাক্ষাদ্বীপ কাভারাত্তি, এবং সেখানে রয়েছে প্রফুল প্যাটেল। জম্মু কাশ্মীরে রয়েছে মনোজ সিনহা, আর পুদুচেরিতে রয়েছে পন্ডিচেরি, যার পুদুচেরি তো মাথায় রাখবে সিএম পোস্টটা রয়েছে এন রঙ্গস্বামী তামিল্লাসাই সুন্দরজন, এখানকার লেফটেন্যান্ট গভর্নর। ওকে, তো এগুলো জাস্ট হ্যাভ এ লুক। হুম হুম ওকে, হুম নেক্সট স্লাইডে যাই। ওকে। ইন্ডিয়ান কোস্ট লাইন, ইন্ডিয়ান কোস্ট লাইনের মেনলি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা কোস্ট রয়েছে। ঠিক আছে, টোটাল 5টা কোস্ট কি কি, 5 কোস্ট রয়েছে, কোস্ট লাইন, 5 কোস্ট লাইন রয়েছে। এবং এই 5 কোস্ট লাইনের টোটাল দূরত্ব হচ্ছে 7516.6 কিলোমিটার। এটা ইন্ডিয়ার টোটাল, টোটাল কোস্ট লাইন। ওকে, টোটাল কোস্ট লাইন এটা। আচ্ছা। এবার এখান থেকে কোশ্চেন আছে, কোন কোন স্টেট গুলো কোস্ট লাইনে রয়েছে। আগের গুলো তো দেখলাম ল্যান্ডলক, হুম মানে ল্যান্ডের সঙ্গে রয়েছে কটা, আর এখানে দেখবো এবার যে কোন কোন স্টেট গুলো
শেয়ার করছে কোস্ট লাইন। তো প্রথমে আমরা শুরু করছি দেখো ওয়েস্ট বেঙ্গল দিয়ে। ওয়েস্ট বেঙ্গল, তাই তো? হুম ওয়েস্ট বেঙ্গলের পরে ওড়িশা, ওড়িশার পরে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর তামিলনাড়ু, হুম দেন এদিকে পেয়ে যাচ্ছি কাকে, কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। ঠিক আছে, হুম এর মধ্যে তাহলে কটা স্টেট পাচ্ছি টোটাল? 9 স্টেট, আচ্ছা 9টা স্টেট পাচ্ছি কোস্ট লাইনে রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা কোশ্চেন হয় যে অ্যাম্ফিবিয়ান স্টেট মানে, অ্যাম্ফিবিয়ান কি? অ্যাম্ফিবিয়ান মানে কি? উভচর, জলেও থাকে ডাঙায়ও থাকে, তাই হুম না? হুম তাহলে বর্ডার শেয়ার করছে, বর্ডার লাইন শেয়ার করছে, প্লাস ওয়াটার বডি মানে কোস্ট লাইন শেয়ার করছে, এরকম স্টেট কটা আছে? দুটো। দুটো কি কি? একটা হচ্ছে গুজরাট, আর একটা হচ্ছে আমাদের ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল। দেখো বাংলাদেশের সাথে কি রয়েছে, ল্যান্ড শেয়ার করে রয়েছে। আবার হুম দেখো এদিকে রয়েছে উৎকল কোস্টে রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে। এদিকে দেখো সেটা কোঙ্কন কোস্ট রয়েছে এর সাথে কচ্ছ উপকূলের কাছে, তাই না? কচ্ছ উপকূলটা, হুম কাথিয়াবার তোমার আর কথায় না কচ্ছ একটু কেটে উপকূল। কেটে যাচ্ছে, আর নেট ইস্যু হতে পারে। ড্রপ করছে। এই ওকে, গুজরাটটা একবার বলো, গুজরাটের হ্যাঁ, দিকটা। গুজরাটের গু- গুজরাটের গুজরাটের এই এরিয়াটা, ঠিক আছে, হুম হুম গুজরাটের এই এরিয়াটা দেখো এরা পাকিস্তানের সাথে বর্ডারও শেয়ার করছে। আবার হুম হুম এখানে কচ্ছ উপকূল বা কাথিয়াবার উপকূলও রয়েছে। আবার এদিকে দেখো বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, আবার কি রয়েছে, কোস্ট লাইনও রয়েছে। এই জন্য 2 এর মধ্যে এত বেশি ফাইট। ঠিক আছে, হুম অন্য কারোর সাথে হুম ফাইট হচ্ছে না, এই দুজনের মধ্যে সবচেয়ে বেশি ফাইট হচ্ছে। বুঝলে তো, এরা দুজনেই এই সেম সেম ব্যাপার আর কি, এই জন্য। বোঝা গেল মোটামুটি এইটা কোস্ট লাইনটা। হ্যাঁ 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 নেক্সট চলো, এবার চলে আসি একদম লাস্ট ক্যাটাগরিতে, যে ইন্ডিয়ান আইল্যান্ড গ্রুপটা। ঠিক আছে, তারপরে আমরা স্টেট গুলো আস্তে আস্তে, বাকিগুলো আস্তে আস্তে আসবে এবং বেশ কিছু ডিসপিউট নিয়েও দেখবো এখানে। ওকে, তো আচ্ছা ইন্ডিয়ান আইল্যান্ড দেখো, ইন্ডিয়ান আইল্যান্ডটাকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটাকে বলা হয় লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ, মানে হুম যদি হুম ইন্ডিয়া স্ট্রাকচারটা আমি এই লাক্ষাদ্বীপটা খুব হচ্ছে খারাপ ওয়েস্ট করে, ওয়েস্ট পার্টে রয়েছে, হুম ইন্ডিয়ার রেসপেক্টে ওয়েস্টে। হুম, হয়। তাহলে এইখানে কিছু এরকম দ্বীপ দেখতে পাবো, আর এইখানে হুম এরকম ভাবে কিছু দ্বীপ দেখতে পাবো। এই হুম দুটো আইল্যান্ডকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি। এই দিকটা হচ্ছে লাক্ষাদ্বীপ গ্রুপ, আর দিকটা হচ্ছে গ্রেট আন্দামান, আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপ। ওকে, হুম দেখতেই পাচ্ছ। তো চলো সেটাকে দেখে নি কিরকম। তো আন্দামান আইল্যান্ডটাকে দেখো কিরকম দেখতে এবার। তো আন্দামান আইল্যান্ডের সম্পর্কে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দেখো লেখাই দিয়েছি আমি। ইনক্লুডস মেনি অ্যাজ 50-72 আইল্যান্ডস অফ ভ্যারিং সাইজেস। 572টা দ্বীপ রয়েছে এর মধ্যে, অফ হুইচ অ্যাবাউট 38 ইনহ্যাবিটেড, যার মধ্যে 38 যেখানে লোক থাকে। দো নর্মালি রেফার টু এস আন্দামান নিকোবর আইল্যান্ড, ইট কনজিস্ট অফ টু ডিস্টিংক্ট গ্রুপ সেপারেটেড বাই ডিপ চ্যানেল কল্ড 10 ডিগ্রি চ্যানেল। এদের হুম দুজনের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ হুম 10 ডিগ্রি হুম চ্যানেল হুম এই হুম জায়গা দিয়ে গিয়েছে। ওকে, চলো টেন ভালো ডিগ্রি হয়েছে। চ্যানেলের দিয়ে রয়েছে, আলাদা আলাদা করে রয়েছে। আন্দামান গ্রুপ, একটা হচ্ছে আন্দামান গ্রুপ যেটাকে বলা হয়, যার মধ্যে রয়েছে গ্রেট আন্দামান আর লিটিল আন্দামান। আর হুম নিকোবর গ্রুপে কে রয়েছে? 22টা আইল্যান্ড রয়েছে, যার মধ্যে 10টাতে লোক থাকে, বাকিগুলোতে থাকে না।
তো দেখতে আচ্ছা। পাচ্ছ নর্থ আন্দামান এই, আর আমাদের একদম একেবারে এই যে দেখো ইন্দিরা পয়েন্ট, একটু জুম হুম করলে হয়তো দেখতে পাবে এই যে গ্রেট নিকোবর যে জায়গাটার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। ওখানে। ক্লিয়ার? হুম হুম নেক্সট স্লাইড। লাক্ষাদ্বীপ আইল্যান্ড। লাক্ষাদ্বীপ আইল্যান্ডের মধ্যে কটা আইল্যান্ড রয়েছে? 36 গ্রুপ আইল্যান্ড রয়েছে, ইনলেটস রয়েছে, রিফস রয়েছে, কোরাল রিফ, যেগুলো যেগুলো হ্যাঁ অ্যারাবিয়ান সাগরে অবস্থিত। একটা হচ্ছে বে অফ বেঙ্গলে অবস্থিত গ্রুপ, একটা হচ্ছে হ্যাঁ অ্যারাবিয়ান হ্যাঁ সাগরে অবস্থিত গ্রুপ। এনভায়রনমেন্ট। একদম। ওকে, they form northernmost portion of the submerged mountain range containing Lakshadweep, Maldives, and Chagos group of islands in the Arabian Sea. These islands are of the coral origin and have no hills or streams. এটা কোরাল রিফ, ঠিক আছে? হুম হুম ওকে, তো এই মোটামুটি আজকে টপিক ছিল। এবার এর সাথে সাথে শুধু আমরা এখানেই ছাড়বো না, এখানে আমরা বেশ কিছু টপিক আমরা দেখে নেব। আমরা দেখে নেব যে এই যে আমরা এতগুলো বর্ডার কথা বললাম, ঠিক আছে, হুম সেগুলোর কোথায় কি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা ওই বর্ডারের জায়গা থেকে ধরি যে পাকিস্তানের সাথে কোন কোন এরিয়া, কোন কোন বর্ডার, মানে কোন কোন স্টেট তার বর্ডার শেয়ার করছে পাকিস্তানের সাথে, ঠিক আছে? তো হ্যাঁ দেখো হ্যাঁ পাকিস্তানের সাথে যদি ধরি, পাকের সাথে কি কি রয়েছে? গুজরাট, প্রথমে এই এরিয়ানটা রয়েছে গুজরাট। হুম হুম তারপরে কি রয়েছে? রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, এখানে কি রয়েছে? পাঞ্জাব পাঞ্জাব রয়েছে, এখানে পাঞ্জাব রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে। ওকে, উপরেরটা আর বেশ লাদাখ না, কিছুটা, নিচেরটা জম্মু একদম কাশ্মীর। এটা হচ্ছে লাদাখ। লাদাখে এটাকে ধরা হয় না, কারণ এটাকে পাক অকুপাইড কাশ্মীর হিসাবে ডিসপিউটেড ল্যান্ড হিসাবে রয়ে গেছে। তো তাহলে পাকিস্তানের সাথে কে কে থাকছে? পাকিস্তানের সাথে থাকছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, লাদাখ, ঠিক আছে? হুম দুজনেই থাকছে, হুম লাদাখ জম্মু কাশ্মীর দুজনেই থাকছে। তাহলে যার মধ্যে তাহলে পাকিস্তানের সাথে কি কি রয়েছে? 4টে স্টেট রয়েছে, একটা ইউটি ইউটি। রয়েছে। হুম সরি, একটা নয়, হ্যাঁ, জম্মু কাশ্মীর তো স্টেট, আর লাদাখ ইউনিয়ন টেরিটরি। হুম তাহলে 4 স্টেট অ্যান্ড ইউটি, এগুলো আলাদা করে মুখস্থ করবে না, জাস্ট ম্যাপ দেখে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে আচ্ছা। আফগানিস্তান। আফগানিস্তানের সাথে বুঝতেই পারছো এই রিজিয়ান, এইটুকু, তাহলে কি হবে? অনলি একটা ইউটি হবে, লাদাখ, লাদাখ। তাই তো? নেক্সট হচ্ছে হুম চায়না। হুম চায়নার সাথে কোন কোন স্টেট শেয়ার করছে বর্ডার? চায়নার সাথে দেখো লাদাখ শেয়ার করছে। এই জায়গাটা আকসাই চীন নিয়ে গন্ডগোল আছে ওদের হুম সাথে, হুম সিয়াচেন ডিয়াচেন এই জায়গাগুলোতে। ওকে, তো লাদাখ রয়েছে ইউনিয়ন টেরিটরি। তারপর এটাকে রয়েছে উত্তরাখণ্ড। তারপরে কে রয়েছে? উত্তরাখণ্ডের পরে রয়েছে সিকিম রয়েছে। উত্তরাখণ্ড তো ওখানে শেষ হয়ে যাচ্ছে। হুম। তারপরে এখানে সিকিম রয়েছে। সিকিমের পরে কে রয়েছে? অরুণাচল অরুণাচল প্রদেশ। প্রদেশ রয়েছে। তাহলে কটা হচ্ছে? 4টে স্টেট, একটা ইউটি, লাদাখ ইউটি রয়েছে। হুম পাকিস্তানের মতোই, দুজনেই একই ভাবে লেগে রয়েছে আমাদের সাথে, ঠিক আছে? হুম নেক্সট চলো নেপাল। লক্ষ্মী ছেলে, মাঝে মাঝে বেগরবাই করে কালা পানি নিয়ে, ঠিক আছে? নেপাল ছড়িয়ে দিয়েছে, চাপ নেই, ওদের লোকরাই ছড়িয়ে দিয়েছে। ইউ ইউটি উত্তরাখণ্ড রয়েছে, দেখো নেপালের সাথে, এই যে নেপাল, হুম হুম ঠিক আছে? ইউটি উত্তরাখণ্ডের সাথে রয়েছে, ইউপির সাথে রয়েছে, বিহারের সাথে রয়েছে, ডাব্লিউবির সাথে রয়েছে, আর তার সাথে রয়েছে সিকিম। সিকিমের সাথে রয়েছে। তাহলে টোটাল 5টা। 5টা। তারপরে কে? ভুটান। ভুটান। সিকিম। সিকিম আমাদের স্টেট। ভুটান, সিকিম রয়েছে, দেন মেঘালয় রয়েছে। ডাব্লিউবি আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল সাথে আছে না ওখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আলিপুরদুয়ার, নিবেদিতা দিদা রয়েছে, ঠিক আছে? হুম 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 ডাব্লিউবি রয়েছে, আসাম রয়েছে, তারপরে কে হুম। রয়েছে? আসামের পরে অরুণাচল প্রদেশ রয়েছে। 4টে।
চারটে স্টেট রয়েছে। ভুটান গেল, ভুটানের পর মায়ানমার, মায়ানমারে রয়েছে ওখানে মিজোরাম, একদম। আর কে রয়েছে? অরুণাচল প্রদেশে মনে হয় রয়েছে ওই জায়গাটা, না? একদম। অরুণাচল প্রদেশ, মিজোরাম আর নাগাল্যান্ড, নাগাল্যান্ড। ঠিক আছে, চারটে টোটাল। মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ আর মণিপুর। মণিপুর, ঠিক আছে, টোটাল চারটে। নেক্সট, মায়ানমারের পরে কি আছে? বাংলাদেশ একা পড়ে বাংলাদেশ। আছে। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, না সিকিম নেই, ওয়েস্ট বেঙ্গল, আসাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। একদম। তাহলে পাঁচটা, পাঁচটা হুম। পেয়ে যাচ্ছি, তাই না? পাঁচটা পেয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছি, আসাম পাচ্ছি, ত্রিপুরা পাচ্ছি, মিজোরাম পাচ্ছি, আর কাকে পাচ্ছি? মেঘালয়কে পাচ্ছি। মেঘালয়। মেঘালয় পাচ্ছি। এগুলো একটু ভালো করে পাঁচটাকে মুখস্থ পেলাম। করতে হবে। আমার এই নর্থ ইস্টের যে কান্ট্রি গুলো জায়গাটা আছে সেভেন না, সিস্টার, সেভেন সিস্টার্স হ্যাঁ হ্যাঁ, বলা হয়, একদম ওই একদম। ওই জায়গাটার ম্যাপটা মানে এমনি পরিষ্কার মাথায় হুম, আছে, কিন্তু কোনটার কোথায় একদম একদম। মানে স্থান ওটা একটু গুলিয়ে যায়। মানে কি ওদেরকে বলতো, আমরা কোনটা আসাম, ওদেরকে আমরা কোনটা মানে মেঘালয়। অন্য দেশ ভেবে নিই, ওই জন্য আর কি, ওইরকম হ্যাঁ, একটা ওই ফিলিং। দিকটা পুরো অনেকটা অন্য দিক হ্যাঁ তো। হ্যাঁ, মানে আর তা না, একদম মানে একদম। ছোট ছোট অনেকগুলো স্টেট ওখানে, হুম ওই হুম জন্য হুম। খুব গুলিয়ে যায় রেগুলার মাথায় রাখো, অভ্যাসের মধ্যে। হ্যাঁ দিদি হ্যাঁ, ওটাই ওখানে একটু ভালো করে মুখস্থ ওখানে পা করতে হবে। রেখেছে, মাথায় রেখো, ওগুলো জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা আমার ঠিক অর্ডারে ওই থাকে না, হুম, কোনটার পর কোনটা ওই অর্ডারটা থাকে না মাথায়। একদম তো একদম। আমাকে ভালো করে দেখো, দেখতে হবে। এবার বলছে এরকমও কিছু কোশ্চেন হয়, তাহলে এগুলো হলো। নেক্সট কিছু হুম হুম কোশ্চেন হুম। করে যে কোন স্টেটটা সব থেকে ম্যাক্সিমাম স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, সেটা হচ্ছে দেখো মধ্যপ্রদেশ। ইউপি। ইউপি, ও ইউপি এই না, যে, উত্তরপ্রদেশ। সব থেকে দেখো, হ্যাঁ, উত্তরাখণ্ড, একটা দুটো তিনটে চারটে উত্তরাখণ্ড, পাঁচটা ছটা সাতটা। উত্তরাখণ্ড, হরিয়ানা, এই সরি হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার। মানে আটটা স্টেট, হুম আটটা হুম। স্টেট, আটটা স্টেট দিয়ে ঘোরা রয়েছে। এখানে প্রশ্ন আছে। হ্যাঁ, সব থেকে বেশি হচ্ছে তাহলে কে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ওকে। হুম হুম। তারপরে কে রয়েছে? আসাম। দেখো, আসাম এখন আসাম। হ্যাঁ, এখানে মানে ছোট পুরো ছোট সেভেন অনেকগুলো। সিস্টার, পুরো সেভেন সিস্টার দিয়ে ঘুরে মানে ঘিরে রয়েছে, সেভেন সিস্টার ওকে ঘিরে রয়েছে, ঠিক আছে। আসাম হচ্ছে ছটা। ওখানে অরুণাচল ম্যাপটাও প্রদেশ, খুব ডিফিকাল্ট ওই নাগাল্যান্ড, জায়গাটা। হ্যাঁ। ম্যাপ স্টাডি করবে, এখান থেকে ম্যাপ তো পেয়ে যাবে, ম্যাপ আমি দিয়ে দেবো পিডিএফ, ওখান থেকে জুম করে করে দেখে নেবে। ওকে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মিজোরাম, ত্রিপুরা, ত্রিপুরা, কটা হলো? মেঘালয়। মেঘালয়, একদম। তাহলে ছটা হয়ে যাচ্ছে, তাই না? আর ডাব্লিউবি, ডাব্লিউবি তো অবশ্যই, তাই না? হুম তাহলে টোটাল হয়ে যাচ্ছে কটা? ছটা। এই হচ্ছে টোটাল, এগুলোকে একটু হাইলাইটেড করে মাথায় রাখতে হবে। নেক্সট হুম যেটা আমাদের পড়তে হবে, যে টোটাল কতগুলো স্টেটের আইবি রয়েছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, এরকম কটা স্টেট রয়েছে? 16টা স্টেট রয়েছে এরকম, যাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। দেখো, গুজরাট থেকে যদি শুরু করি, রাজস্থান, তারপর পাঞ্জাব, হিমাচল, আমাদের জম্মু কাশ্মীর, তারপরে কে রয়েছে, মানে তারপরে রয়েছে কি লাদাখ, হিমাচল প্রদেশ, কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16, 16টা স্টেট টোটাল কি রয়েছে? ইন্টারন্যাশনাল বাউন্ডারি বর্ডার। রয়েছে, হুম ঠিক আছে, ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। আর হুম আমরা কোস্ট লাইন কাদের রয়েছে? 9টা বলে দিয়েছি, তাহলে হুম 16
16 আর 9, 16 আর 9 যোগ করলে কি হচ্ছে 25। হুম তাহলে টোটাল 28টা তো টোটাল আমাদের কি স্টেট স্টেট। তাহলে টোটাল 28টা স্টেটের মধ্যে 16টা কি করছে আইবি শেয়ার করছে, আর 9টার কি রয়েছে কোস্ট লাইন রয়েছে, তাই না? হুম হুম তাহলে যদি বলে ল্যান্ডের কথা রয়েছে, শুধু ল্যান্ড তাহলে 16টা থেকে দুটো বাদ চলে যাবে, কারণ গুজরাট আর ডাব্লিউবি বোথ রয়েছে, তখন বাদ চলে যাবে, তখন হয়ে যাবে 14টা। আর কোস্ট লাইন বললে কি হবে, কোস্ট লাইন বললে শুধুমাত্র কোস্ট লাইন বললে তখন হয়ে যাবে কত, শুধু অনলি কোস্ট আর অনলি 9টা ল্যান্ড, তখন হয়ে যাবে 7টা। কেন 7টা হয়ে যাবে? অনলি কোস্ট লাইন, শুধুমাত্র কোস্ট লাইন, তখন তো এই 9টা থেকেও 2 বাদ চলে যাবে, তাই না? ওই দুটো তো ইন্টারন্যাশনাল বর্ডার হ্যাঁ স্টেট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা হয়ে গেল। আর যদি আর একটা কোয়েশ্চেন আছে, ল্যান্ডলকড স্টেট, ল্যান্ডলক স্টেট, ঠিক আছে? ল্যান্ডলক স্টেটটা কি বলছে, যেগুলো মানে কি আইবিও নেই আর যার কোস্ট লাইনও নেই, তাহলে সেটা কোনটা? এই যে 25 থেকে 28 তিনটে, তিনটে হ্যাঁ। এর মধ্যে ওই তিনটে কে কে আছে দেখো, মধ্যপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ তেলেঙ্গানা আছে। রয়েছে, আর ছত্তিশগড় রয়েছে, তাই না? ও এই 3 ও ভাই, না, হ্যাঁ উত্তরপ্রদেশ তো হবে এই না, 1 হ্যাঁ। ভাই, 2 ভাই, আর 3 ভাই, এই 3জন দেখো পুরোপুরি এদের কোনো মধ্যপ্রদেশ, কোস্ট লাইন ছত্তিশগড় আর কিচ্ছু নেই। তেলেঙ্গানা। এগুলো মুখস্থ করবে না, এগুলো জাস্ট ম্যাপ স্টাডি করবে, আর কিচ্ছু না। তাহলে এইটুকু ক্লিয়ার হলো তো? হুম 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 হুম। তাহলে এইগুলো ক্লিয়ার হলো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে, অনেক পড়তে হবে, অনেক কিছু জানি না, মানে রীতিমতো মুখস্থ হুম, করতে হবে অনেক কিছু। দেখে নিও একটু। হুম একদম কিছু মুখস্থ না, শুধু বুঝবে, লজিক্যালি বুঝবে, তাহলেই হবে। ওকে, হুম হুম, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ওকে। নেক্সটে তোমাদের ম্যাথ ক্লাসটা আমি চেষ্টা করছি আজকেই করিয়ে দিতে পারতাম, কিন্তু স্যারের প্রচন্ড জ্বর, বুঝলে তো, আচ্ছা। আজকেই ভ্যাকসিনেশন হয়েছে, ইভেন আমারও হয়েছে, ইভেন